আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসে আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। তো আপনারা একটু আমাকে বলেন যে ইমেল মার্কেটিং বলতে আসলে আপনারা কি বোঝেন। এই সহজ করে বললেই হবে, সেটা আসলে কোনো মানে একদম। স্যার, ইমেইলের মাধ্যমে আমরা মার্কেটিং করব। আসলে আমাদের কোনো ব্র্যান্ড সেটা প্রচার করব। আমরা আমরা যদি কোনো জিনিস বিক্রি করতে চাই, সেটা আমরা ইমেইলের মাধ্যমে সবাইকে জানাবো। আসলে ইমেইলের মাধ্যমে মার্কেটিং করব আমাদের সেই পণ্যটার। হ্যাঁ, একদম সহজ কথাই এইটাই যে আমরা তো মার্কেটিং কিভাবে করে, মার্কেটিং কেন করা হয়, মার্কেটিং কত উপায়ে করা যায় এগুলো তো আমরা জানি। তো এখানে মার্কেটিং করার যে পদ্ধতিটা, এটা হবে হচ্ছে ইমেলের মাধ্যমে মার্কেটিং করা। একদম সহজ কথায় যে ইমেলের মাধ্যমে আমাদের প্রচার প্রচারণা চালানো বা দেখা যাচ্ছে আমাদের প্রোডাক্টের মার্কেটিং বা ক্যাম্পেইন চালানো, এটাকে আমরা বলছি একদম সহজ কথায় যে ইমেল মার্কেটিং। আমাদের এখানে ভায়াটা হচ্ছে ইমেল। আচ্ছা, তো ইমেল মার্কেটিং এর বেশ কিছু বিষয় আছে এবং বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং দেখা যাচ্ছে যে এই নিয়মগুলো বা এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসলে আমাদের জানা খুবই প্রয়োজন। কারণটা হচ্ছে আমরা যখন ইমেল মার্কেটিং ক্যাম্পেইন রান করব বা দেখা যাচ্ছে আমরা যখন কোনো একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা যদি ইমেল মার্কেটিং ক্যাম্পেইন যদি রান করি, সেখানে যদি নিয়ম বহির্ভূত কিছু মানে টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করে ফেলি বা দেখা যাচ্ছে যে যে পদ্ধতিগুলো আসলে অ্যাপ্লাই করা যাবে না, এগুলো যদি আমরা করে ফেলি, তাহলে দেখা যাচ্ছে আমাদের জন্য অথবা যে কোম্পানিটার জন্য আমরা কাজ করছি বা যাদের জন্য আমরা মেইল ক্যাম্পেইন চালাচ্ছি তাদের জন্য আসলে এটা খুব বড় একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো অবশ্যই এই নিয়মগুলো সম্পর্কে আমরা একটু আগে জানবো, দেন ইমেল মার্কেটিং এর আরো বেশ কিছু বিষয় নিয়ে জানবো। তারপর হচ্ছে আমরা ইমেল মার্কেটিং কিভাবে করতে হবে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা, ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আসলে ইমেলের সোর্স বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ আমরা যেহেতু ইমেল মার্কেটিং করছি বা ইমেলের থ্রুতে কারোর সাথে কন্ট্যাক্ট করছি, তো আমাদের এই ইমেলের সোর্সটা বিভিন্ন রকম হতে পারে। তো এর মধ্যে অন্যতম একটা সোর্স হচ্ছে যে লিড জেনারেশন। আপনারা যে লিডগুলো কালেক্ট করেন বা দেখা যাচ্ছে লিড জেনারেশনের কাজে আপনারা যে মেইলগুলো কালেক্ট করেন, এগুলো আসলে ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট কি ওগুলো তো নিয়ে তো ক্লায়েন্ট তো বসে থাকে না, তাই না? ক্লায়েন্ট এগুলো অবশ্যই ইমেল মার্কেটিং এর মাধ্যমে বা দেখা যাচ্ছে তাদের সাথে পার্সোনালি ইমেলের মাধ্যমে তারা যোগাযোগ করে। তো এটাও একটা ইমেলের মাধ্যমে যেহেতু যোগাযোগ হচ্ছে, বলা চলে এটাও একটা ইমেল মার্কেটিং। তো ইমেল কালেকশন করার বিভিন্ন ওয়ে আছে। এর মধ্যে প্রথম হচ্ছে লিড জেনারেশন, এটা ভ্যালিড মেইলের ক্ষেত্রে বাল্ক মেইল হতে পারে। এরপর হতে পারে সাবস্ক্রাইবার। তারপর হচ্ছে আপনার ডবল অপ্ট আউট সাবস্ক্রাইবার। এইভাবে বিভিন্নভাবে আসলে মেইলগুলো কালেক্ট করা যায়। তো বাল্ক মেইলের যে বিষয়টা আছে এটা তো আপনারা সবাই বোঝেন যে বাল্ক মেইল কিভাবে কালেক্ট করতে হবে, আমার বাল্ক মেইল কোথায় পাবো, কিভাবে ক্রাইটেরিয়া ফলো করতে হবে, এটা আপনারা বোঝেন। তারপর লিড কিভাবে কালেক্ট করতে হবে, কিভাবে সেগুলোকে ভেরিফাই করতে হবে, এই বিষয়গুলো আপনারা জানেন। তো যে বিষয়টা যে এই সাবস্ক্রাইবারের যে বিষয়টা আছে, এইটা একটু বুঝতে হবে। তো অনেক সময় আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন যে রেজিস্ট্রেশন করার অপশন দেয়। আপনারা তো অবশ্যই বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এটা পাইছেন, তাই না? যে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। জি স্যার, পাইছি। হ্যাঁ। তো গতদিনে একটা ছিল যে আমরা যখন কি একটা এক্সটেনশন ইউজ করছিলাম আমাদের ওয়ার্ডপ্রেসে, ইয়োস্ট এসইও প্লাগইন। স্যার, আমরা স্যার ওয়ার্ডপ্রেস যখন, জি স্যার, আপনার যখন হচ্ছে এই যে প্রথম যখন হচ্ছে প্যান্থিয়ন সাইট থেকে যখন আমরা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করতেছিলাম, ওখানে প্রথমেই শো করতেছিল সাবস্ক্রাইব করার জন্য ইমেইল দিয়ে। হ্যাঁ, তো এখানে সাবস্ক্রাইবের আবার দুইটা ধরন হয়। সাবস্ক্রাইবের যে সাবস্ক্রাইব করার যে মেইন বিষয়টা হচ্ছে যে আপনি তাদের কাছে আপনার একটা মেইল দিয়ে তাদের কাছে আপনি রেজিস্টার্ড হবেন। তো গতদিনে আমরা একটা জিনিস দেখেছিলাম, বিভিন্ন ওয়েবসাইটে গেলে গেলে আমরা এটা দেখতে পাই যে কোনো কোনো ওয়েবসাইট আছে যাদেরকে মেইল দিলে তারা সরাসরি ওই মেইলটা নিয়ে নেয়, তারা আর ওখানে ভেরিফিকেশনে আসে না বা দেখা যাচ্ছে আমাদেরকে বলে না যে এই মেইলটা আপনি ভেরিফাই করেন। তো যেগুলো আসলে ভেরিফাই করে না বা দেখা যাচ্ছে আমরা মেইল দিয়ে দিলাম তারা সাথে সাথে নিয়ে নিল, এগুলোকে বলা হয় অপ্ট ইন ইমেইল। OPTIN, অপ্ট ইন ইমেইল। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডাবল অপ্ট ইন ইমেইল, বা দেখা যাচ্ছে যে মেইলগুলো আমাদের কাছ থেকে ভেরিফাই করে তারপর তারা নেয়, এগুলোকে বলা হয় ডবল অপ্ট ইন মেইল। অর্থাৎ আপনি একটা মেইল দিলেন, তারপর তারা আপনাকে বলছে
যে আপনার মেইলটাতে আমরা একটা ভেরিফিকেশন কোড পাঠাইছি, আপনি ওই ভেরিফিকেশন কোড বা ওই ভেরিফিকেশন লিঙ্কটাতে ক্লিক করেন, তাহলে আপনি আমাদের সাইটটাতে সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড হয়ে যাবেন। তো এইটার একটা ভালো বিষয় আছে, বা দেখা যাচ্ছে যে এখন বেশিরভাগ ওয়েবসাইটগুলোই এই ডবল অপটেন টেকনিকটা ইউজ করছে। এর কারণটা হচ্ছে, আপনি যখন অপটেন পদ্ধতিতে যখন মেইল কালেক্ট করবেন, ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি অপটেন পদ্ধতিতে মেইল কালেক্ট করছেন, তো ওইখানে ভেরিফাইড এবং আনভেরিফাইড বা দেখা যাচ্ছে যে মেইলগুলো আসলে এক্স্যাক্টলি এক্সিস্ট করে না, এই ধরনের মেইলগুলো দিয়েও কিন্তু আপনি ওখানে সাবস্ক্রাইব করতে পারছেন। আর যদি ডবল অপটিন মেইল হয় তাহলে, বা ডবল অপটিন পদ্ধতি যদি হয় আপনার সাইটটাতে, তাহলে কি হবে, অবশ্যই 100% ভেরিফাইড মেইলগুলো আপনি পাবেন, এবং দেখা যাচ্ছে যে ওই মেইলগুলো বাউন্স হওয়ার পসিবিলিটি খুবই কম। আচ্ছা, তো এই বিষয়গুলো মনে হয় যে একটু লিখে দিলে আপনার জন্য সুবিধা হবে নাকি? আচ্ছা না, ঠিক আছে, বললেই হবে, কারণ রেকর্ড তো থাকছে, আপনারা এই রেকর্ড থেকে ওইটা দেখতে পাবেন, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, তো এরপরে যেটা আছে যে মেইল বাউন্সের কিছু বিষয় আছে। আমরা হচ্ছে মেইল মার্কেটিং এর রুলসে একটু পরে যাই, আগে মেইল সম্পর্কে বা মেইল মার্কেটিং সম্পর্কে কিছু বিষয় একটু জানি। আর স্যার একটু ওয়ার্ডের পেজে যদি একটা স্টেপ বাই স্টেপ যেটা বলতেছেন স্যার, যেমন অপটিল ইমেল, তবে এগুলো যদি লিখে দিতেন তাহলে একটু হতো সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে লিখেই দেই, তাহলে আপনাদের জন্য পরবর্তীতে হয়তো নোটটা থাকলে আরো সুবিধা হবে। মার্কেটিং এর সংজ্ঞাটা তো আপনারা জানেন, বা দেখাচ্ছে এটা আপনারা অলরেডি বুঝে গেছেন, তারপর লিখে দিই। আচ্ছা, সংজ্ঞাটা আসলে আমি বলে একদম নির্দিষ্ট করে দিতে যাচ্ছি না, এটা আপনারা অবশ্যই দেখে নেবেন, বা আপনারা হচ্ছে এটা ইন্টারনেট থেকে সার্চ দিলে পেয়ে যাবেন। এটা আমি জাস্ট নির্দিষ্ট করে কোনো সংজ্ঞা বলে দিচ্ছি না। আচ্ছা, তার আগে আসলে বলি যে ইমেল মার্কেটিং আসলে কেন দরকার, আর ইমেল মার্কেটিং এর টাইপটা, বা ইমেল মার্কেটিং কি এবং ইমেল মার্কেটিং আসলে কেন দরকার, বা ইমেল মার্কেটিং এর যে অ্যাডভান্টেজ গুলো আছে এগুলো আসলে কি। আচ্ছা, প্রথমে যে কারণটা বলা হচ্ছে, ইমেল ইজ নন ইন ট্রানজিটিভ, মানে ইমেল ইজ নট ইন ট্রানজিটিভ, দুঃখিত। ইমেলের ক্ষেত্রে যে বিষয়টা হয়, আপনাদেরকে যদি একটা জিনিস বলি এরকম, যে ইমেলের ক্ষেত্রে এখানে যে সেনসিটিভিটি, এটা আমরা হচ্ছে মেজার করতে পারি। সেটা কিভাবে, আপনাকে যদি আমি প্রতিদিন ফোন দেই, অর্থাৎ আপনাকে আমি প্রতিদিন দুপুর 1টার সময় একবার করে ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলছি যে আমাদের এই প্রোডাক্টটা আছে, এটা আপনি কিনেন, এটা আপনার কাছে কতটুকু মানে গ্রহণযোগ্য হবে? আপনাদের কাছে যদি সাধারণ অর্থে যদি প্রশ্ন করি, তাহলে এটা কতটুকু গ্রহণযোগ্য হবে আপনাদের কাছে? স্যার একদমই গ্রহণযোগ্য হবে না, বিরক্ত বোধ করব। হ্যাঁ, এটাতে সবাই বিরক্ত বোধ করবে, কিন্তু ইমেলের ক্ষেত্রে যে সুবিধাটা আছে, আপনি যদি চিন্তা করেন যে না, এটা আমার কাছে ইউজফুল হতে পারে, আমি মেইলটা ওপেন করব, আদারওয়াইজ আমি মেইলটা ওপেন করব না। বিষয়টা বুঝতে পারলেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ইমেলটা আসলে ইরিটেটিং না, কখনো এটা আমাদেরকে বিরক্ত করে না। আচ্ছা, বা দেখা যাচ্ছে আমরা যদি চাই এটাকে আমরা ওপেন করব, আদারওয়াইজ আমরা এটাকে ওপেন করব না।
আচ্ছা, আপনি যদি কল করেন বা ফোন কল করেন বা ফোনে যদি টেক্সট করেন, এটার যে কস্ট, আর আপনি যদি ইমেল করেন এটার যে কস্ট, কোনটা বেশি আপনাদের কাছে কি মনে হয়? ফোনে যেটা করবে এটারই কস্ট বেশি হবে। তাহলে ইমেলের ক্ষেত্রে অবশ্যই কস্টটা কিন্তু লো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ইমেলের ক্ষেত্রে কস্ট ইজ ভেরি লো। যদি আপনি কোনো এসএমটিপি সার্ভার থেকে যদি আপনি মেইল সেন্ড করেন, হয়তো সেই সার্ভারটার আপনি হচ্ছে ভাড়া নিতে হবে, বা দেখা যাচ্ছে সার্ভারটা আপনি রেন্টে নিলেন। আদারওয়াইজ যদি কোনো মেইল সার্ভারের কাছ থেকে আপনি যদি মেইলগুলো পাঠান, তাদের কাছ থেকে আপনার শুধুমাত্র দেখা যাচ্ছে কোনো একটা প্যাকেজ কিনলেন, সেই প্যাকেজের মাধ্যমে আপনি মান্থলি দেখাচ্ছে যে প্রচুর মেইল আপনি পাঠালেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। স্যার এসএসটিপি পপ আর স্যার ওই ওয়েব মেল হালকা করে ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি স্টেপ বাই স্টেপ বলি তাহলে সুবিধা হবে। আচ্ছা, এরপর হচ্ছে, স্যার আমার নেট ছিল না, আমার কি ইয়াটা দিছেন? হ্যাঁ আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। ওকে স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। তাহলে যেহেতু কস্টটা লো এবং দেখা যাচ্ছে যে ফোন কল বা দেখা যাচ্ছে ফোনে যে টেক্সট আছে এটা থেকে কম ইরিটেটিং, এই কারণে দেখা যাচ্ছে যে অবশ্যই বেটার দেন ফোন কলস এবং টেক্সট। আচ্ছা, এরপর যেটা বলছে যে ফলো আপ মেইল। ফলো আপ মেইল বলতে যে ওই যে একটু আগে বললাম যে আপনি যখন একবারের জায়গায় দুইবার কল দিবেন বা তিনবার যখন কল দিবেন, সবাই এখান থেকে বিরক্ত বোধ করবে। কিন্তু আপনি চাইলে এখান থেকে ফলো আপ মেইল পাঠাতে পারেন, বা দেখা যাচ্ছে যে একটা আপনার মেইলটা হয়তো কেউ ওপেন করছে এবং দেখা যাচ্ছে আপনার এই অফারটা সে হয়তো অ্যাকসেপ্ট করছে, যে আপনি তাকে একটা ফ্রি কোর্সের, যে ডিজিটাল মার্কেটিং এর একটা ফ্রি কোর্স চলতেছে, এই অফারটা দিয়ে আপনি কাউকে একটা মেইল পাঠালেন। এখন সেই মেইলটা ওপেন করলো, মেইলটা ওপেন করার পর হয়তো আপনার সাইটে এসে সাইন আপ করলো বা ভিজিট করলো, দেন আপনি তার মেইলটা পেয়ে গেলেন এবং সেখান থেকে তাকে আপনি ফলো আপ মেইল পাঠালেন। অর্থাৎ পরবর্তী স্টেপ কি হবে, তার পরবর্তী স্টেপ কি হবে, এইভাবে আপনি ফলো আপ মেইল তাকে পাঠাতে পারবেন। এটা একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আপনারা চাইলে ফলো আপ মেইল সেন্ড করতে পারবেন। এরপর যেটা আছে যে এখন বর্তমানে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন বা দেখা যাচ্ছে স্মার্ট ডিভাইস ইউজ করি, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটা করে, আমি মনে করি যে তাদের ফোনে একটা মেইল থাকা বাধ্যতামূলক। কারণ গুগলের যে সার্ভিসগুলো আছে বা গুগল প্লে স্টোরে যে সার্ভিসগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে আমরা মোটামুটি সবাই ইউজ করি। আর আমাদের দেশে মোটামুটি বেশিরভাগই হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার, তো সবাই মোটামুটি তাদের ফোনে একটা করে মেইল অবশ্যই রাখে। তো এটা একটা ভালো বিষয় যে আমরা যদি মেইল ক্যাম্পেইন চালাই বা মেইল ক্যাম্পেইন যদি রান করি, দেন এইখান থেকে মেইলগুলো অ্যাকসেপ্ট হওয়া বা দেখা যাচ্ছে যে আমাদের অফারগুলো গ্রহণ করার যে পসিবিলিটি, এটা আসলে অনেকটা বেড়ে যায়। তো এখানে বলা আছে যেটা, যে পিপল চেকস দেয়ার মেইল এভরিডে। কারণ আর এটার ক্ষেত্রে যে সুবিধা, যে আপনার যে মেইলটা আসছে এইটা যে আপনার এখনই চেক করতে হবে, বা দেখা যাচ্ছে যে এই প্রমোশনাল মেইলটা যে আপনি জাস্ট এখনই ওপেন করে আপনাকে দেখে রিপ্লাই করতে হবে, এরকম বিষয়টা না। আপনি যখন ফ্রি সময় পাচ্ছেন, আপনি বসে বসে মেইলটা দেখছেন যে আসলে এটা প্রমোশনাল অফারটা ঠিকঠাক আছে কিনা, বা আমার জন্য এটা ইউজফুল কিনা বা হেল্পফুল কিনা, এটা আপনি ফ্রি সময় বসে দেখতে পারেন। আর যদি আপনাকে ফোন কল করা হয়, দেখা যাচ্ছে ফোন কলটা সাথে সাথে রিসিভ করতে হবে। আপনাকে যদি টেক্সট করা হয়, দেখা যাচ্ছে অনেকেই টেক্সটটাকে বেশি ইম্পর্টেন্স দেয়, তারা সাথে সাথে অন্য কাজ ফেলে এসে আপনার টেক্সটটা দেখতেছে। তো অবশ্যই মেইল বা ইমেল মার্কেটিং এর বেশ কিছু সুবিধা আছে, তার মধ্যে থেকে অন্যতম এই 4-5টা সুবিধা আপনাদেরকে জাস্ট বললাম। আচ্ছা, তো মেইল কালেক্ট করার যে ওয়েগুলো আছে, যে কোথা থেকে আপনারা মেইল কালেক্ট করবেন ইমেল মার্কেটিং এর জন্য, সেটা একটু বলি। যে প্রাথমিকভাবে আপনাদেরকে বললাম যে লিড জেনারেশনের মাধ্যমে মেইল কালেক্ট করা পসিবল। এরপর যেটা ছিল যে গুগল থেকে আমরা বাল্ক মেইল কালেক্ট করতে পারি, অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আসলে মেইলগুলো তারা বিক্রি করে। আপনার বিভিন্ন সাইট আছে বা বিভিন্ন সাইটগুলো যদি গুগলে সার্চ করেন যে আপনি হচ্ছে মেইল কিনতে চান, বা দেখা যাচ্ছে যে
মেইল লিস্ট ফর সেল এইভাবে যদি সার্চ দেন দেখবেন যে প্রচুর সাইট আপনার সামনে চলে আসবে। তারা হচ্ছে নির্দিষ্ট ক্যাটাগরির, নির্দিষ্ট টাইপের, নির্দিষ্ট এজের বা দেখা যাচ্ছে আপনার পার্টিকুলার টার্গেট অনুযায়ী তারা আপনাকে হচ্ছে মেইলগুলো সেল করবে। তাদের কাছে হয়তো অ্যাডভান্স কোনো টেকনোলজি বা আছে, বা দেখা যাচ্ছে তারা অ্যাডভান্স কোনো টুল ইউজ করে এই মেইলগুলো কালেক্ট করে আপনাকে দিবে। এবং দেখা যাচ্ছে মোটামুটি যে রেপুটেড সাইটগুলো আছে তারা মোটামুটি ভালো মানের মেইলগুলোই আপনাকে সেল করে। তো আপনি চাইলে ওখান থেকেও মেইল কিনতে পারেন, বা দেখা যাচ্ছে অনেক কম মানে যারা ইমেল মার্কেটিং করে তারা অনেক সময় ওই ওই জায়গাগুলো থেকে মেইল কিনে নেয়। আচ্ছা, মেইল কালেকশন। Buy list from থার্ড পার্টি সাইট। এরপর যেটা হতে পারে আপনার ওয়েবসাইটের যে সাবস্ক্রাইবার্স, তো এই সাবস্ক্রাইবারের মধ্যে আবার দুইটা ধরন হতে পারে, যেটা একটু আগে আপনাদেরকে বললাম। একটা হচ্ছে অপটিন সাবস্ক্রাইবার, আর একটা হচ্ছে ডবল অপটিন সাবস্ক্রাইবার। তো অপটিনের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে মেইলগুলো ভেরিফাইড না, এগুলো দেখা যাচ্ছে সঠিক হতেও পারে আবার ভুলও হতে পারে। আর ডবল অপটিনের ক্ষেত্রে যেটা হয় যে সবগুলো মেইল 100% ভেরিফাইড এবং ভ্যালিড মেইল। আচ্ছা, তো এখন বেশিরভাগ ওয়েবসাইটে যেটা চিন্তা করছে তারা সবসময় ডবল অপটিন মেইলগুলো কালেক্ট করার চেষ্টা করবে, কারণ এতে করে তাদের খরচটা বেঁচে যায়, বা দেখা যাচ্ছে যে ইমেল মার্কেটিং এর যে তাদের এখান থেকে যে কস্টিংটা হয় এটা কমে যাবে। কারণটা হচ্ছে যদি ভেরিফাইড এবং আনভেরিফাইড বা দেখা যাচ্ছে ভ্যালিড এবং ইনভ্যালিড মেইলগুলো যদি থাকে, এখান থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটাতে আপনারা মেইল পাঠালেন আপনাদের একটা কস্ট হচ্ছে, আর শুধুমাত্র ভ্যালিডগুলোতে পাঠালেন ওইখান থেকে শুধুমাত্র ভ্যালিডগুলোর পেছনে আপনারা খরচ করছেন, এবং দেখা যাচ্ছে এখান থেকে একটা বেটার আউটপুট আপনারা পাবেন। তো এই কারণে বেশিরভাগ ওয়েবসাইটে এখন চেষ্টা করছে ডবল অপটিন এই মেইল সিস্টেম বা দেখা যাচ্ছে মেইল কালেকশন সিস্টেম তারা চালু করছে। আচ্ছা, এছাড়াও আরো অনেক সিস্টেম আছে মেইল কালেকশনের, যেমন ধরেন যে আপনি একটা কুপন অফার দিলেন, বা দেখা যাচ্ছে একটা ই বুক, বা দেখা যাচ্ছে অনেক জায়গায় আপনারা আছে দেখবেন যে যখন পিডিএফ ডাউনলোড করতে চান আপনাদেরকে বলে যে আপনাদের মেইলটা এখানে দেন, এবং দেখা যাচ্ছে ওই মেইলটাতে আপনাদের হচ্ছে তারা লিঙ্ক পাঠিয়ে দেয়, সেই লিঙ্কে আপনারা গিয়ে আপনাদের পিডিএফটা ডাউনলোড করতে পারেন। এইভাবে আসলে অনেক জায়গায় বিভিন্ন টেকনিকে মেইলগুলো পাঠানো মানে মেইলগুলো কালেক্ট করা পসিবল। আচ্ছা, তো এই ছিল মোটামুটি মেইলের কিছু বিষয় বা মেইল মার্কেটিং এর কিছু ছোটখাটো বিষয়। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইমেল মার্কেটিং এর বেশ কিছু রুলস আছে। এই রুলসগুলো যদি আমরা না জানি তাহলে আসলে আমরা মেইল মার্কেটিং কখনোই করতে পারবো না, এবং দেখা যাচ্ছে যে আমরা যদি এই রুলসগুলো ফলো না করি তাহলে আমাদেরকে ইন ফিউচার ক্ষতির মুখে পড়তে হবে, অর্থাৎ আমাদেরকে এখান থেকে জরিমানা গুনতে হতে পারে। তো অবশ্যই এই রুলসগুলো আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, বা আমাদের এই রুলসগুলো সম্পর্কে আইডিয়া রাখা সবচাইতে বেশি জরুরি। কারণ আমরা যদি এই নিয়ম ফলো করে যদি আমরা মার্কেটিং না করি তাহলে আমাদের যাদের জন্য আমরা কাজ করব বা যে ক্লায়েন্টের জন্য কাজ করব তাকেও পেনাল্টি পেতে হবে, তার সাইটটাতেও পেনাল্টি আসবে, এবং দেখা যাচ্ছে যে আমাদেরকেও এখান থেকে পেনাল্টির সম্মুখীন হতে হতে মানে হওয়া লাগতে পারে আর কি। আমরা জাস্ট এই রুলসগুলো কোথায় পাবো একটু গুগলে সার্চ করলেই পাবো।
ইমেল মার্কেটিং রুলস। আচ্ছা, এখানে যেটা দেখছেন যে ftc.government, এইখানে একটা অ্যাক্টের কথা বলা আছে, ক্যান স্প্যাম অ্যাক্ট। এইটা হচ্ছে মেইন যে অ্যাক্টটা, বা দেখা যাচ্ছে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে যেটা মেইন যে অ্যাক্ট, এটা আমাদেরকে ফলো করতে হবে। এছাড়া আরো অনেক ব্লগ আছে, অনেক আর্টিকেল আছে, তো আমরা একদম যেটা গভর্নমেন্ট থেকে যেটা নির্দেশ সেটাই আমরা করি, সেটাই আমরা একটু দেখি, তাহলে সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, এইটাই আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমরা একটু রুলস গুলো একটু দেখি, তাহলে সুবিধা হবে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে বলছে ডু ইউ ইউজ ইমেল ইন ইউর বিজনেস, this can spam act, a law that sets the rule for commercial email, establishes requirement for commercial messages, gives recipients to right to have you stop mailing them। আচ্ছা, এখানে বেশ কিছু কথাবার্তা বলা আছে। এখানে একটা বিষয় খুবই বেশি লক্ষণীয়, সেটা হচ্ছে যে each separate mail in violation of the Can Spam Act is subject to penalties of up to $43,792। এটা একটু খেয়াল করতে হবে, এটা একটা খুবই লক্ষণীয় বিষয়, কারণ আমরা আসলে এই রুলসটা নিয়ে সকাল থেকে কথা বলছি, এটা আসলে এমনিতেই না, বা দেখা যাচ্ছে যে বারবার যে পেনাল্টির কথা বলছি, যে এখানে আসলে কি পেনাল্টি আসতে পারে বা কি ধরনের প্রবলেম আসতে পারে, এটা একটু আমাদেরকে বুঝতে হবে। কারণ সমস্যাটা কি, এটা যদি না বুঝি তাহলে আমরা সেটা সম্পর্কে সতর্ক হব না। এখানে বলছে যে ইচ সেপারেট মেইল ইন ভায়োলেশন, প্রত্যেকটা মেইল সেপারেশন, মানে একটা একটা মেইল যদি আপনি ভায়োলেশনে যান, মানে শুধুমাত্র একটা মেইল যদি আপনি ভায়োলেশন মানে রুল ভায়োলেট করেন, তাহলে এটার জন্য আপনাকে 43,000 বা দেখা যাচ্ছে 44,000 এর মতো ডলার আপনাকে জরিমানা গুনতে হতে পারে। তো এই অ্যামাউন্টটা সম্পর্কে আসলে কল্পনা করাটাও আমাদের জন্য একটু জটিল হয়ে যায়। 44,000 বা দেখা যাচ্ছে 43,792, এটা একটা হিউজ একটা অ্যামাউন্ট। এবং এইটার কারণেই এটা কিন্তু আসলে জাস্ট তারা বলে রাখছে মানে এই কারণে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়, এবং এটা খুবই সেনসিটিভ একটা ইস্যু। এবং দেখা যাচ্ছে যে এইটা যদি আমরা ভায়োলেট করি, এবং দেখা যাচ্ছে যে আমরা মাত্র একটা $50, $60 বা $100 একটা মেইল মার্কেটিং যদি চালাতে গিয়ে আমরা যদি এই ধরনের একটা ক্ষতির সম্মুখীন হই, বা যে কোম্পানিটার জন্য আমরা কাজ করছি তারা যদি এত বড় একটা ক্ষতির সম্মুখীন হয়, তাহলে এটা একটা হিউজ একটা বিষয়। বিষয়টা বুঝতে পারলেন আপনারা কেন এই রুলস গুলো জানা জরুরি? জি স্যার, কারণ আমরা যে কোম্পানির জন্য কাজ করব তাদের যদি আমরা এই রুলস গুলা যদি না মানি, তাহলে তারা অনেক ক্ষতির সম্মুখীন হবে। হ্যাঁ, অনেক বলতে এই যে এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে, অনেক বলতে কতটুকু ক্ষতির সম্মুখীন হবে সেটা বুঝতেই পারছেন। আচ্ছা, জি স্যার। অনেক ছোটখাটো ই কমার্স সাইট এমনও আছে, অনেক ছোটখাটো ই কমার্স সাইট যেগুলো, তাদের দেখবেন যে ইয়ারলি হয়তো রেভিনিউ এত বেশি হয় না। $43,000 দেখাচ্ছে, এটা কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। তো দেখা যাচ্ছে তাদের ইয়ারলি রেভিনিউ হয়তো 43,000 হয় না, বা 44,000 হয় না, ছোট যেগুলো ই কমার্স সাইট আছে। তো অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে বুঝতে হবে, বা দেখা যাচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, এখানে রুলস গুলো খুবই সিম্পল, 7টার মতো রুলস এখানে আছে, এবং দেখা যাচ্ছে তারা খুব সুন্দরভাবে এটাকে ডিসক্রাইব করে দিয়েছে। আচ্ছা, প্রথমে বলছে যে ডোন্ট ইউজ ফলস অর মিসলিডিং হেডার ইনফরমেশন। আমরা যখন
একটা মেইল পাঠাবো, তখন সেই বা যখন কোনো একটা মেইল টেমপ্লেট যখন আমরা ডিজাইন করব, তখন সেইখানে কোনো ফলস মিসলিডিং হেডার ইনফরমেশন থাকতে পারবে না। যেমন আপনাদেরকে একটু আগে কিছুদিন আগে যখন আমরা ওয়ার্ডপ্রেস শিখছিলাম, সেখানে ট্রিগারিং এর একটা বিষয় ছিল যে আপনি দেখাচ্ছেন একরকম হেডিং, কিন্তু দেখা যাচ্ছে ক্লিক করার পর আপনাকে যে সাইটটাতে নিয়ে যাচ্ছে সেইখানে আসলে পুরো বিষয়বস্তুটাই আলাদা। তো অনেক সময় কি হয় যে আমরা যখন প্রমোশনাল অফার চালাই বা দেখা যাচ্ছে মার্কেটিং যখন চালাই, দেখা যাচ্ছে অনেক সময় লিখে রাখি যে 100% অফ বা 50% অফ, 60% অফ, এরকম আমরা লিখে রাখি। কিন্তু দেখা যাচ্ছে যে ওইটাতে যাওয়ার পর দেখা যাচ্ছে ওইখানে আপনি ইনফরমেশন দিয়ে রাখছেন অন্যরকম, বা দেখা যাচ্ছে আপনি ওইখানে অন্য কোনো তথ্য দিয়ে রাখছেন। এই কারণে এখানে বলা আছে যে কোনো ধরনের মিসলিডিং ইনফরমেশন বা মিসলিডিং হেডার আপনি কখনোই ইউজ করতে পারবেন না। আচ্ছা, এরপর যেটা বলছে ডোন্ট ইউজ ডিসেপটিভ সাবজেক্ট লাইনস। এখানে অবশ্যই আপনি যে সাবজেক্ট লাইনটা ইউজ করবেন, অর্থাৎ যে মেইলটা আপনি পাঠাচ্ছেন বা মেইল মার্কেটিং এর মাধ্যমে যে মেইলটা আপনি পাঠাবেন, এটা কখনোই ইররিলেভেন্ট কোনো সাবজেক্ট হতে পারবে না। এবং আপনি যদি মানে দেখা যায় সাবজেক্টটা যদি পুরো টপিকটাকে বা পুরো মেইলটাকে যদি সুন্দরভাবে ডেসক্রাইব না করে, তাহলে এটা এই রুলের বা এই অ্যাক্টের আন্ডারে আসতে পারে। তো অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে সাবজেক্ট লাইনটা আমরা ইউজ করব বা আমাদের মেইলের যে সাবজেক্টটা হবে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, রিলেভেন্ট, এবং দেখা যাচ্ছে যাতে আমাদের পুরো টপিকটা সম্পর্কে একটা আইডিয়া আমাদের অডিয়েন্সকে দেয়, এই ধরনের একটা সাবজেক্ট লাইন আমাদেরকে তৈরি করতে হবে। আচ্ছা, আইডেন্টিফাই দ্য মেসেজ অ্যাজ অ্যান অ্যাড। অর্থাৎ আপনি যে এই মানে মেসেজ বা দেখা যাচ্ছে মেইল ক্যাম্পেইন যে চালাচ্ছেন, এটা তো একটা অ্যাডভার্টাইজমেন্ট, তাই না? আপনি যখন কোনো মেইল পাঠাবেন তখন অবশ্যই এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট বা দেখা যাচ্ছে আপনার কোম্পানির প্রচার বা দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্টের একটা প্রচার। তো অবশ্যই এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, এবং আপনার অডিয়েন্স যেন বুঝতে পারে যে এটা আসলে একটা অ্যাডভার্টাইজমেন্ট বা দেখা যাচ্ছে এটা একটা প্রচার বা দেখা যাচ্ছে এটা একটা মেইল মার্কেটিং এর একটা পার্ট। এটা তাদেরকে মানে বুঝতে দিতে হবে। অনেক সময় যদি একটা মেইলে গিয়েই দেখাই তাহলে সুবিধা হবে। আচ্ছা, প্রমোশনের কিছুই নাই। আচ্ছা, প্রমোশনে কোনো মেসেজই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি একটু অন্য একটা মেইল ট্রাই করি। আসলে আমি নিজেও চাই না যে আমার এখানে কোনো প্রমোশনাল মেসেজ আসুক। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রাইমারি, সোশ্যাল এবং প্রমোশন, এখানে কিন্তু তিনটা সেকশনে ভাগ করা আছে। তো এই প্রমোশনে যেগুলো আসছে এগুলো কিন্তু অ্যাড বা দেখা যাচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন কোম্পানি তারা আমাকে আসলে বিভিন্ন ধরনের অ্যাড তারা আমাকে পাঠাইছে বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অফার মেইল মার্কেটিং এর মাধ্যমে আমাকে পাঠাইছে। তো এই যে বিষয়গুলো আমাদেরকে আসলে এই রুলটাতে তাই বলা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য মেসেজ অ্যাজ অ্যাড। তো দেখেন আমাদের এই মেসেজগুলো বা প্রমোশনাল মেসেজগুলো কিন্তু এই প্রমোশন এই সেক্টরে চলে আসছে। আচ্ছা, আমি একটু এটাতে যদি যাই, ব্র্যান্ড প্রো, দেখেন কোথা থেকে পাঠানো হয়েছে, কে পাঠাইছে, তারপর কি বলছে। আচ্ছা, এখানে একটা ফাইল ডাউনলোড করতে বলছে। এটা হচ্ছে আমি একটা এখানে লোগোর একটা কাজ করেছিলাম। আচ্ছা, এখানে যদি দেখি, দেখেন ট্র্যাকিং চেঞ্জেস টু গভর্নমেন্ট সাইটস, এই একটা সাবজেক্ট লাইনটা একদম সুন্দরভাবে বলছে যে আসলে এখানে কি বিষয় নিয়ে তারা আমাকে এই মেইলটা পাঠাইছে, এবং দেখা যাচ্ছে যে অবশ্যই সাবজেক্টটা অবশ্যই রিলেভেন্ট, এবং এখানে এটা যে একটা অ্যাড বা দেখা যাচ্ছে এটা যে একটা প্রমোশনাল অফার, সেটা আমি আমার মেইলেই বুঝতে পারছি যে হ্যাঁ এটা প্রমোশনেই যাচ্ছে। আচ্ছা, টেল রিসিপেন্ট হোয়ার ইউ আর লোকেটেড, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আসলে কোথা থেকে এই মেইলটা পাঠাচ্ছেন বা আপনার লোকেশনটা কোথায়,
এইটা আপনার মেইলে থাকতে হবে। আমরা যদি এই মেইলটা দেখি যে এইখানে তাদের লোকেশনটা কোথাও দেওয়া আছে কিনা। আচ্ছা আচ্ছা, দেখেন এদের কিন্তু লোকেশনটা কিন্তু দেওয়া আছে, দেখছেন? 300 ফোস্টন অ্যাভিনিউ, না ফানস্টোন অ্যাভিনিউ, 300 ফানস্টোন অ্যাভিনিউ, সান ফ্রান্সিসকো সিএ, এবং দেখা যাচ্ছে একদম এক্স্যাক্ট যে লোকেশনটা সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। তো এইটা আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে। এখানে বলছে না, এটা তো বললাম, টেল রেসিপিয়েন্টস হোয়ার ইউ আর লোকেটেড, আপনার লোকেশনটা কোথায় এটা অবশ্যই আপনার মেইলে থাকতে হবে। আচ্ছা, এটা বলতে হবে যে বলছে টেল রেসিপিয়েন্টস হাউ টু অপ্ট আউট অফ রিসিভিং ফিউচার মেইল। আচ্ছা, প্রত্যেকটা প্রমোশনাল মেইলে একটা অপশন থাকে, দেখবেন যে আনসাবস্ক্রাইব একটা অপশন থাকে, এবং এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কেউ যদি আপনার এই মেইলটা থেকে যদি বিরক্ত বা বদার ফিল করে, সে অবশ্যই আপনার এই মেইলটা থেকে বা আপনার এই সার্ভিসটা থেকে সে আনসাবস্ক্রাইব করতে পারে। এবং দেখাচ্ছে বেশিরভাগ প্রমোশনাল মেইলগুলোতে এই আনসাবস্ক্রাইব বাটনটা শেষের দিকে দেওয়া থাকে। এই যে দেখেন বলছে ইউ ক্যান অলসো আনসাবস্ক্রাইব ফ্রম দিস লিস্ট। দেখছেন এখানে একদম সুন্দরভাবে লিঙ্ক করে দেওয়া আছে, হয়তো এই লিঙ্কটাতে গেলে আমি এখানে আনসাবস্ক্রাইব করার অপশনটা পেয়ে যাব খুব সহজেই। যদি ক্লিক করি দেখি কি বলে। হ্যাঁ দেখেন, আপনার মেইল অ্যাড্রেসটা দিতে হবে এবং জাস্ট এখান থেকে আনসাবস্ক্রাইবের অপশনটা ক্লিক করতে হবে। তো এখানে অবশ্যই আনসাবস্ক্রাইবের যে অপশন এটা থাকতে হবে, এটা হচ্ছে একটা রুলস। আচ্ছা, ওনার অপ্ট আউট রিকোয়েস্ট প্রম্পটলি, সেটা হচ্ছে যে যখন আপনার এই অডিয়েন্সরা আপনার এখান থেকে অপ্ট আউট করতে চাইবে বা দেখা যাচ্ছে আনসাবস্ক্রাইব করতে চাইবে, তাদেরকে ইমিডিয়েটলি আনসাবস্ক্রাইব করার এই ফ্যাসিলিটিটা আপনাকে দিতে হবে। যদি আপনি না দেন তাহলে এটা একটা ক্যান স্প্যাম অ্যাক্টে আপনি হচ্ছে পেনাল্টি পাওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলছে যে মনিটর হোয়াট আদার্স আর ডুইং অন ইওর বিহাফ, অর্থাৎ আপনি যদি একটা সাইটের ওনার হন বা একটা ই কমার্স সাইটের যদি ওনার হন এবং কারো মাধ্যমে আপনি যদি এই মেইল ক্যাম্পেইনটা চালানোর ব্যবস্থা করেন, বা দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো একজন এমপ্লয়ি হায়ার করেন যে আপনার জন্য এই মেইল ক্যাম্পেইনটা চালাবে, তাহলে আপনাকে এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার এমপ্লয়ি যিনি আসলে মেইল ক্যাম্পেইন চালাচ্ছেন তিনি সবসময় এটা ঠিকভাবে চালাচ্ছেন কিনা, সবগুলো রুলস ফলো করছেন কিনা, বা এখানে কোনো ক্যান স্প্যাম অ্যাক্ট সে ভায়োলেট করছে কিনা, এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। কারণ যে আপনার এমপ্লয়ি সে যদি কোনো ভুল করে সেই পেনাল্টিটা কিন্তু আপনার উপরেই আসবে। তো এই কারণে এখানে একদম সুন্দরভাবে বলেই দেওয়া আছে মনিটর হোয়াট আদার আর ডুইং অন ইওর বিহাফ, মানে আপনার পক্ষ থেকে বাকি মানে যারা মেইল ক্যাম্পেইনটা চালাচ্ছে তারা আসলে সবগুলো রুলস পারফেক্টলি ফলো করছে কিনা। তো এই সাতটা রুলস আমাদেরকে মোটামুটি ফলো করতে হয়। এর মধ্যে দেখা যাচ্ছে যে এই সপ্তম যে রুলসটা আছে এটা আসলে আমাদের জন্য না, কারণটা হচ্ছে আমরা তো অন্য একটা কোম্পানির জন্য বা দেখা যাচ্ছে কোনো একটা ক্লায়েন্টের জন্য আমরা মেইল ক্যাম্পেইনটা রান করব। তো এইটা হচ্ছে আমাদের বায়ারের কাজ, যে বায়ার আসলে মনিটর করবে যে আমরা আসলে কাজগুলো ঠিকঠাকভাবে করছি কিনা। আর বাকি যে অপশনগুলো এখানে আছে এইগুলো হচ্ছে আমাদের কাজ। যখন আমরা টেমপ্লেট ডিজাইন করব তখন অবশ্যই আমরা এই রুলসগুলো ফলো করে আমরা আমাদের টেমপ্লেটটাকে ডিজাইন করব। আর সবচেয়ে বেটার হয় আমরা যদি কোনো একটা মানে রেপুটেড একটা কোম্পানি বা দেখা যাচ্ছে যাদের কাছ থেকে আমরা প্রমোশনাল অফার পাচ্ছি তাদের অফারগুলো বা তাদের মেইলগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা বেটার অপশন হতে পারে। দেখেন এখানে কিন্তু তারা একটা সাবজেক্ট লাইন ইউজ করছে, কে মেইলটা পাঠাইছে, কোথা থেকে পাঠাইছে, তারপর হচ্ছে কবে পাঠাইছে। এখানে যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা দেখেন সুন্দরভাবে অর্গানাইজড করা। এখানে তাদের কিছু অফার বা প্রমোশন এখানে দেওয়া আছে, কম্পেয়ারের একটা অপশন আছে। তো এই বিষয়গুলো আছে, প্লাস তাদের লোকেশন, এখানে আনসাবস্ক্রাইব করার অপশন, তাদের একদম কন্ট্যাক্ট যে ইনফরমেশন সবকিছু এখানে দেওয়া আছে, তাদের সোশ্যাল মিডিয়াগুলো এখানে ইনক্লুড করা আছে। তো আমাদেরকে আসলে সবগুলো বিষয় খেয়াল রেখে আমাদের মেইল ক্যাম্পেইনটা সাকসেসফুলি রান করতে হবে। আচ্ছা, তো এখন একটু আপনাদের মধ্যে থেকে একটু বলেন যে যে রুলসগুলোর কথা বললাম, যে 7টা রুলস যেগুলো আমাদেরকে আসলে ক্যান স্প্যাম অ্যাক্টে অবশ্যই ফলো করতে হবে,
আদারওয়াইজ আমাদেরকে এখান থেকে প্রচুর পরিমাণ অর্থদণ্ড বা দেখাচ্ছে যে অর্থ হচ্ছে আমাদেরকে জরিমানা দিতে হবে। তো এটা সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলবেন। স্যার আমরা যে হচ্ছে 6টা রুলস দেখলাম স্যার, যে 6টা আমাদেরকে মেনে চলতে হবে, এটা কি স্যার হচ্ছে আমাদের হচ্ছে প্রসেসটা আমাদের বাইরে প্রোভাইড করবে, না আমাদেরকে আসলে এইভাবে প্রোভাইড, মানে যেমন এই যে টাইটেল গুলান, তারপর হচ্ছে ভিতরে যে ডিসক্রিপশন গুলান থাকবে, এগুলান কি আসলে এই রুলস মানে মানে বাইরে প্রোভাইড করবে, না আমাদেরকে আসলে করতে হবে আর কি? আচ্ছা, বিষয়টা হয় এটা যদি এরকম। একটু বলতেন স্যার। আচ্ছা, বিষয়টা হয় এরকম যে আপনাদের সকল ধরনের মেটেরিয়াল আপনার ক্লায়েন্ট প্রোভাইড করবে। সাবজেক্ট লাইন, কোন মেইলটা থেকে পাঠাতে হবে, তার লোকেশন, তার এখানে যে প্রোডাক্টগুলোর প্রমোশন চালাতে যাচ্ছে, সবগুলো উনি আপনাদেরকে মানে প্রোভাইড করবে। দেন যে বিষয়টা হবে, আপনাকে এই রুলসগুলো ফলো করে তার ইনফরমেশনগুলোকে সাজাতে হবে। দেন আপনি একটা মেইল ক্যাম্পেইন রান করলেন, মানে সে আপনাকে সব ইনফরমেশন দিয়ে দিবে, আদারওয়াইজ আপনার চেয়ে নিতে হবে। দেন ওই ইনফরমেশনগুলো সুন্দরভাবে অর্গানাইজড হইতে সাজিয়ে আপনার হচ্ছে একটা মেইলের জন্য টেমপ্লেট রেডি করতে হবে, এবং কাদেরকে পাঠাতে হবে এটা অবশ্যই ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। দেন আপনি ওই বিষয়গুলো ফলো করে একটা মানে মেইল ক্যাম্পেইন রান করবেন। জি স্যার। আচ্ছা, যখন আমরা টেমপ্লেট ডিজাইন করব বা দেখা যাচ্ছে যখন আমরা প্র্যাকটিক্যালি এগুলো অ্যাপ্লাই করতে যাব, তখন এই রুলসগুলো অবশ্যই আমাদেরকে আবারও ফলো করতে হবে, বা দেখা যাচ্ছে তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে যে যখন আমরা এই রুলসগুলো ফলো করে একদম প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এই ছিল মোটামুটি মেইল মার্কেটিং এর কিছু বেসিক বিষয়। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে মেইলগুলো আসলে আমরা পাঠাবো কিভাবে। আপনারা কি কেউ জানেন বা কেউ বলতে পারবেন যে জিমেইলে আসলে এট এ টাইম কতগুলো মেসেজ বা কতগুলো মেইল একসাথে পাঠানো যায়? আপনি যদি জিমেইল যদি ইউজ করেন, না স্যার, জানা নেই। জিমেইলে যদি নর্মালি 500টার মতো মেইল পাঠান, দেখবেন যে আপনার জিমেইলটা ভেরিফাই হয়ে গেছে, মানে ভেরিফাই চাচ্ছে বা ভেরিফিকেশন চাচ্ছে। তো ওইখানে আসলে খুব বেশি মেইল পাঠানো যায় না, বা দেখা যাচ্ছে এট এ টাইম যদি আপনি অনেকগুলো মেইল পাঠাতে চান, তাহলে দেখা যাচ্ছে যে ওইখান থেকে ওই মেইলগুলো পারফেক্টলি না, মানে আপনার যিনি হচ্ছে সাবস্ক্রাইবার আছে তার কাছে না গিয়ে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ট্র্যাশে চলে যাচ্ছে, বা প্রাইমারি মেইলটাতে না গিয়ে ট্র্যাশে চলে যাচ্ছে। তো আসলে ট্র্যাশে যদি কোনো মেইল চলে যায় বা দেখা যাচ্ছে যে কোনো মেইল যদি স্প্যামে চলে যায়, তাহলে ওই মেইলটা আমাদের খুব একটা বেশি কাজে আসে না, বা আসার সম্ভাবনাটা খুবই কম। এর কারণটা হচ্ছে যে একে তো আমরা প্রমোশনাল মেসেজ পাঠাচ্ছি, এবং দেখা যাচ্ছে এখানে লিংক থাকবে, বিভিন্ন প্রোডাক্টের আপডেট থাকবে, বিভিন্ন আপনার হচ্ছে প্রমোশনাল অফার থাকবে। তো এই বিষয়ে এই কারণে দেখা যাচ্ছে যারা আমাদের সাবস্ক্রাইবার আছে তারা অনেক সময় যদি এই মেইলটা যদি ট্র্যাশে পায় বা দেখা যাচ্ছে স্প্যামে যদি এটা পায়, তাহলে কখনোই তারা এটা ওপেন করে না, কারণ এখানে একটা অবশ্যই রিস্ক থাকে। এবং মেইলের মাধ্যমে যে ম্যালওয়্যার ভাইরাস বা ম্যালওয়্যার ফাংশন এগুলো ছড়িয়ে পড়ার যে একটা প্রবণতা, এটা অনেক আগে থেকে আছে। তো যার কারণে অনেকেই এই বিষয়টাকে ভয় পায়, বা দেখা যাচ্ছে যে যদি মেইলটা প্রাইমারি মেইলে বা একটা প্রমোশনাল মেইলে যদি না আসে, তাহলে অনেকে সেটাকে ওপেন করে দেখে না। তো ওইটা আমাদের জন্য একটা লস হয়ে যায়। আচ্ছা, তো মেইল পাঠানোর জন্য আমরা বেশ কিছু সাইট আছে বা বেশ কিছু সার্ভিস আছে, সেগুলো ইউজ করে থাকি। এর মধ্যে থেকে অনেক জনপ্রিয় একটা হচ্ছে যে মেইল চিম্প। তো মেইল চিম্পের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে, এবং দেখা যাচ্ছে ফ্রিতে আপনি যখনই শিখতে যাবেন হয়তো শিখতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে মেইলগুলো বা দেখা যাচ্ছে ইমেল মার্কেটিং এর যে ক্যাম্পেইন এটা ঠিকভাবে চালাতে পারবেন না। হয়তো ফ্রিতে শিখতে পারবেন, কিন্তু মেইল ক্যাম্পেইন চালানো পসিবল হয় না। আপনি যদি সাকসেসফুল একটা মেইল ক্যাম্পেইন রান করতে চান, আপনাকে অবশ্যই এই পেইড সার্ভিসগুলো নিতে হবে। তো আমরা একটু মেইল চিম্পে যাই, মেইল চিম্প সম্পর্কে একটু জানি। স্যার জিমেইলতে কয়টা মেইল পাঠানো যায় এট এ টাইম? এটা 400 থেকে 500টার মতো অ্যাট এ টাইম পাঠানো যায়, কিন্তু আপনার মেইলটা তখন ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, এট এ টাইমে এতগুলো দেওয়া পসিবল, মানে ফার্স্ট মেইলে, না হচ্ছে প্রত্যেকটা মেইলে আলাদা আলাদা করে দিতে হবে? না না না, আপনি ওই যে গ্রুপ স্যার করবেন, মেইলগুলোকে গ্রুপ করে দেন আপনি ওখান থেকে ওটা পাঠাবেন। স্যার পেইড ও সার্ভিসে আচ্ছা। ভেরিফাইড মেইল পাওয়া যায়? জি, স্যার পেইড সার্ভিসে সবগুলো কি ভেরিফাইড মেইল পাওয়া যাবে?
পেইড সার্ভিসে ভেরিফাইড মেইল পাওয়া বলা চলে, পাওয়া যাবে যদি আপনি পেইড সার্ভিস, মানে এটা কি পাঠানোর জন্য নাকি আপনি যখন মেইলের লিস্টটা কিনবেন সেটার ক্ষেত্রে? লিস্টটা যখন কিনবো। হ্যাঁ, এটা অনেক সময় এটা তারা বলে দেয় যে তাদের হচ্ছে বাউন্স রেট কেমন হবে, কারণ 100% অ্যাকুরেট বলে কিছু নাই। আপনি যে লিস্টটা নেবেন দেখবেন যে তারা হয়তো লিস্টটা করে রাখছে আজকেই, বা দেখা যাচ্ছে আমি এখন একটা লিস্ট ক্রিয়েট করে আপনাকে দিলাম, দেখা যাচ্ছে ওর মধ্যে থেকে একটা মেইলের প্রবলেম হয়ে গেছে বা মেইলটা হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছে। তো আমি কখনো গ্যারান্টি দিতে পারবো না যে 100% ভ্যালিড, কিন্তু তারা ওইখান থেকে বাউন্স রেট বা দেখা যাচ্ছে অ্যাকুরেসিটা তারা বলে দেয় যে অ্যাকুরেসিটা কেমন হবে। তো 90%-এর উপরে যদি হয় তাহলে আমরা ওটাকে অ্যাকসেপ্ট করি, বা দেখা যাচ্ছে বলা চলে যে হ্যাঁ এটা একটা ভ্যালিড ফাইল, বা দেখা যাচ্ছে লিস্টটা ভ্যালিড। 100% অ্যাকুরেট কখনো বলা যাবে না। আচ্ছা, তো মেইল চিম্পে যে কাজটা হয়, বা মেইল চিম্প আমাদেরকে আসলে যে বিজনেসটা আছে এই বিজনেসটাকে গ্রো করতে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে গ্রো করতে হেল্প করে। তো মেইন যে সার্ভিসটা এদের হচ্ছে, মেইন সার্ভিস হচ্ছে মেইল, আপনার হচ্ছে মেইল পাঠানো বা দেখা যাচ্ছে ওয়েব মেইল সেন্ড করা। আচ্ছা, তো মেইল চিম্পে আমরা কিভাবে মেইল সেন্ড করব, বা দেখা যাচ্ছে মেইল চিম্পের সার্ভিস কিভাবে ইউজ করে বা ফ্রিতে কিভাবে মেইল সেন্ড করব, ওইটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে যে কাজটা করতে হবে, সাইন আপ ফ্রি, সাইন আপ করে নেবেন সবাই। আপনাদের মেইলটা দিবেন, মেইল দেওয়ার পর আপনাদের ইউজার নেমটা দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা এদের টার্মস এন্ড কন্ডিশনে এগ্রি করবেন এবং জাস্ট এখানে সাইন আপ করবেন। তো আমার এখান থেকে অলরেডি সাইন আপ করাই আছে, আমার এই মেইলটা অলরেডি এখানে ইউজ করা আছে। তো আমি জাস্ট এটাতে লগ ইন করে নিচ্ছি, আপনারা জাস্ট এখানে সিম্পলি সাইন আপ করে লগ ইন করে নেবেন। আচ্ছা, জাস্ট এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করুন, মানে লিঙ্কটা পাঠালো ডবল অপটিনের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে রোবট চেকটা জাস্ট দিয়ে দিবেন। আচ্ছা, সাইন আপ করার পর জাস্ট এখান থেকে আপনাদেরকে একটা প্ল্যান নিতে বলবে। তো আমরা যে প্ল্যানটা নিচ্ছি এটা হচ্ছে ফ্রি প্ল্যান। এরপর যেটা বলতেছে যে ফ্রি প্ল্যানে আসলে আমরা কি সার্ভিসটা পাচ্ছি, এখানে বলছে ফ্রি প্ল্যানে 2000 কন্ট্যাক্ট আপলোড করতে পারবেন, 10,000 মেইল আপনি সেন্ড করতে পারবেন। এটা হচ্ছে পার মান্থ, এটা হচ্ছে পার মান্থ আপনি 2000 কন্ট্যাক্ট এখানে আপলোড করতে পারবেন, প্লাস 10,000 মেইল সেন্ড করতে পারবেন। এটা হচ্ছে এদের ফ্রি প্ল্যান। তো এটা অনেক ভালো একটা বিষয় যে 2000 কন্ট্যাক্ট মেইল বা দেখা যাচ্ছে 2000 কন্ট্যাক্ট লিস্ট এখানে অ্যাড করা এবং 10,000 মেইল পাঠানো, এটা দেখা যাচ্ছে ফ্রিতে অনেক ভালো একটা সার্ভিস। আর মেইল চিম্পের একটা বিষয় যে এখানে যদি অ্যাকাউন্টে একটু প্রবলেম হয় বা দেখা যাচ্ছে অ্যাকাউন্টে যদি আপনি কোনো রুলস ভায়োলেট করেন, আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে সাসপেন্ড হয়। এটা খুবই সেনসিটিভ এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একদম ভ্যালিড ইনফরমেশন দিয়ে যথাযথভাবে মেইল চিম্পটাকে ইউজ করার। আচ্ছা, ফ্রি প্ল্যানটা নিয়ে জাস্ট আমি নেক্সট করলাম। আচ্ছা, এখানে আপনার সবকিছু ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ আপনার বিজনেসের, অর্থাৎ আপনি যে মেইলটা থেকে আপনি হচ্ছে আপনার মেইলগুলো বা আপনার যে বিজনেসটার জন্য আপনি মেইল ক্যাম্পেইন রান করছেন সেইগুলোর ইনফরমেশন এখানে দেওয়ার চেষ্টা করবেন। আপাতত আমি দিচ্ছি না, আমার ইনফরমেশনগুলোই দিচ্ছি। বিজনেস নেম, ইমেল মার্কেটিং সার্ভিস, ওয়েবসাইট এটা আপনি চাইলে দিতেও পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন, এটা অপশনাল। ফোন নাম্বার এটা অপশনাল। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আপনাদের সব ইনফরমেশন দিয়ে জাস্ট কন্টিনিউ করবেন। আচ্ছা, ডু ইউ হ্যাভ এ লিস্ট অফ কন্ট্যাক্ট? লিস্টের কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট লিস্ট অবশ্যই থাকতেই হবে, কারণ কন্ট্যাক্ট লিস্ট না থাকলে তো আমরা মেইলটা সেন্ড করতে পারবো না। তো
তো আপাতত আমি মেইলের আমাদের যে কন্ট্যাক্ট লিস্ট আছে সেটা আপাতত আপলোড করছি না, আই এম নট শিওর দিয়ে দিলাম। আচ্ছা ইয়েস দিয়ে দিই, আপাতত যদি আপলোড করা লাগে করবো এখনই। আচ্ছা এখানে বলছে যে হোয়াট ডু ইউ অফার অর প্ল্যান টু অফার, মানে আপনি আসলে কি ধরনের সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন বা কি ধরনের মেইল মার্কেটিং আপনি এখান থেকে রান করতে চাচ্ছেন। আচ্ছা আমি দিলাম টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার। আচ্ছা হোয়ার ক্যান পিপল অ্যাক্সেস ইউর অফারিং। আচ্ছা আচ্ছা অ্যানাদার বিজনেস ওয়েবসাইট অর ই কমার্স স্টোর। আচ্ছা এখানে মেইলের লুপটা যেটা বোঝায় যে আপনি চাইলে এখানে ফলো আপ মেইল পাঠাতে পারেন, অর্থাৎ প্রোডাক্টের আপডেট, ই কমার্সের যে নিউজ লেটার আছে, মেইল জিম্পের যে প্রেজেন্টের যে টেমপ্লেটগুলো আছে, বা কুরিয়ার উইকলি বা কুরিয়ার সার্ভিসে যদি কোনো প্রমোশন থাকে সেগুলো আপনি একটা লুপে পাঠাতে চাচ্ছেন, বা দেখা যাচ্ছে যে ফলো আপ মেইল আপনি পরবর্তীতে যদি চান পাঠাবেন, কোনো অসুবিধা নেই। আমরা অবশ্যই চাই যে ফলো আপ মেইল পাঠাবো, কারণ ফলো আপ মেইল যদি আমরা পাঠাই এখান থেকে সেল হওয়ার পসিবিলিটিটা বেশি। আচ্ছা এখান থেকে যে বিষয়টা বলছে যে কানেক্ট ইউর স্টোর, আপনি চাইলে আপনার ওয়েবসাইটটাকে এখানে কানেক্ট করতে পারেন। এরপর যে কাজটা করবেন যে আপনি চাইলে এখানে একটা মেইল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন, আপনি তারপর কন্ট্যাক্টগুলো অ্যাড করবেন এবং দেখা যাচ্ছে মেইল ক্যাম্পেইনটা আপনি লঞ্চ করবেন। আচ্ছা তো আমরা যে কাজটা করবো যে ক্রিয়েট এ ক্যাম্পেইন, এখান থেকে যেতে পারি অথবা এখান থেকে ক্রিয়েট অপশনটাতে এসে আমরা হচ্ছে আমাদের মেইল ক্যাম্পেইনটা আমরা রান করতে পারি। এখানে দেখেন ক্রিয়েট বাটন আছে, আমরা এখন আপাতত ক্রিয়েটেই আছি, জাস্ট এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন এই অপশনটাতে আমরা চলে যাব। আচ্ছা সাইটটা আপাতত আমরা অ্যাড করছি না। আচ্ছা তো আমরা প্রথমে যে কাজটা করব যে আমাদের এখানে একটা কন্টাক্ট লিস্ট আমরা ইম্পোর্ট করব, কারণ কন্টাক্ট লিস্ট যদি আমরা ইম্পোর্ট না করি তাহলে তো আসলে আমরা কোনো কাজই করতে পারবো না। কন্টাক্ট লিস্টটা একটু তৈরি করে নিই। আচ্ছা এখানে চাইলে আপনারা কন্ট্যাক্টগুলো ইম্পোর্ট করতে পারেন অথবা দেখা যাচ্ছে একটা একটা করে কন্ট্যাক্ট এখানে অ্যাড করতে পারেন। তো এটা একটা মানে ঝামেলার বিষয় যে একটা একটা করে কন্ট্যাক্ট অ্যাড করবেন, এটা এত সহজে মানে সহজে করার যে পদ্ধতি সেটা হচ্ছে যে যদি বাল্ক মেইল হয় অবশ্যই বাল্ক মেইলের তো একটা ফাইল আপনার কাছে অবশ্যই থাকবে, সেগুলো আপনি অ্যাড করার চেষ্টা করবেন। তো আমাদের অবশ্যই গুগল ক্লাসরুমে বেশ কিছু বাল্ক মেইলের লিস্ট থাকার কথা ক্লাস ওয়ার্কে। আচ্ছা মেইলের ফাইলটা জাস্ট ডাউনলোড করে নেবেন।
সবসময় চেষ্টা করবেন যে আপনাদের যে মেইলের যে ফাইলটা আছে এটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন। এখানে মনে হয় যে অনেক বেশি মেইল আছে আর কি, তো লোড নিতে একটু সময় নিচ্ছে। আমরা জাস্ট এখান থেকে অ্যাড কন্ট্যাক্টসে যাব। আচ্ছা, এখানে বাই ডিফল্ট আমি যে মেইলটা দিয়ে রাখছি সেটা এখানে অ্যাড হয়ে আছে। আপনারা চাইলে এখানে ম্যানুয়ালি একটা একটা করে অ্যাড করতে পারেন। এখান থেকে ইম্পোর্ট কন্ট্যাক্টস, আপলোডে ফাইল, চাইলে কপি পেস্টও করতে পারেন। আচ্ছা, এরপর যেটা করতে হবে কন্টিনিউ অ্যান্ড অর্গানাইজ। আচ্ছা আচ্ছা, এখানে সিএসভি ফাইলে এটা কনভার্ট করতে হবে। আচ্ছা, আপনারা যখনই ফাইলটা আপলোড করতে যাবেন তখন অবশ্যই এই ফাইলটাকে সিএসভি অথবা টেক্সটে কনভার্ট করে নিতে হবে। আমি জাস্ট এটাকে একটু সিএসভি তে কনভার্ট করে নিই, খুবই ইজি প্রসেস। জাস্ট এখান থেকে ফাইল, সেভ অ্যাজ, CSV, dev limited, আচ্ছা আচ্ছা, এবার আমরা ফাইলটাকে আপলোড করি। CSV কন্টিনিউ অ্যান্ড অর্গানাইজ। আচ্ছা, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্ট। এখানে যদি কোনো এক্সিস্টিং কন্ট্যাক্ট থাকে সেটাকে আপডেট করে দিবে, বা দেখা যাচ্ছে যে হয়তো 2টা বা 3টা ফিল্ড আছে, আপনি হয়তো 4টা বা 5টা ফিল্ড আছে এরকম ডেটা ইনপুট করলেন, দেন ওইখানে যে এক্সিস্টিং ডেটাগুলো থাকবে সেগুলোকে আপডেট করে দিবে। অর্থাৎ যদি ডুপ্লিকেট কোনো ডেটা থাকে সেটাও তারা হচ্ছে আপডেট করে একটাতে মার্জ করে দিবে। আচ্ছা, এখানে আমরা তো ইমেল অ্যাড্রেসটা অ্যাড করেছি তাই না? তো এই যে আমাদের যে ফিল্ডটা আছে এই ফিল্ডের নাম আমরা দিলাম ইমেল অ্যাড্রেস। এখানে চাইলে আপনি মাল্টিপল ফিল্ড অ্যাড করতে পারেন, যেমন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তাদের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন। এখান থেকে মাল্টিপল ফিল্ড অ্যাড করার মতো অপশন আছে। তো আমরা জাস্ট আপাতত এই মেইলগুলোই অ্যাড করছি। ফাইনালাইজ ইম্পোর্ট, আমাদের শুধু এই ফিল্ডটা ইম্পোর্ট হবে। জাস্ট এখান থেকে কমপ্লিট ইম্পোর্ট। আচ্ছা, উই আর ইম্পোর্টিং ইউর কন্ট্যাক্টস নাও। ঠিক আছে, আমি একটু যদি ভিউ অডিয়েন্সে যাই বা ভিউ অডিয়েন্স ড্যাশবোর্ডে যদি যাই, দেখেন আমার ওখানে প্রায় 112টার মতো কন্ট্যাক্ট ছিল, সবগুলো এখানে আপডেট হয়ে গেছে। জাস্ট এখান থেকে ভিউ কন্ট্যাক্টসে যদি যাই, এখানে আমাদের সবগুলো কন্ট্যাক্ট এখানে চলে আসছে। আচ্ছা, কন্ট্যাক্ট ইম্পোর্ট করার বিষয়ে কারো কোনো প্রবলেম আছে? না স্যার, পারবো।
আচ্ছা, এখানে সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে যে আপনি চাইলে শুধুমাত্র তাদের নেম মানে তাদের মেইলটা না, তাদের ফার্স্ট নেম, তাদের লাস্ট নেম, তাদের অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, তাদের বার্থডে, তাদের কোন ট্যাগে আপনি রাখবেন, তাদের হচ্ছে কি মানে বিভিন্ন মানে ট্যাগ বা ক্যাটাগরি সেকশনে আপনি ভাগ করতে পারবেন। অর্থাৎ হয়তো কেউ হয়তো আপনার এখানে নিউ সাবস্ক্রাইবার, কেউ হয়তো আপনার অলরেডি ওল্ড সাবস্ক্রাইবার, কেউ হয়তো আপনার এখানে মেইল মার্কেটিংয়ে অলরেডি আপনার কোনো একটা সার্ভিস প্রোভাইড মানে পারচেস করেছে সে। এইভাবে আপনি বিভিন্ন ট্যাগে তাদেরকে সাজাতে পারবেন। তো এখানে মেইলটাকে ইম্পোর্ট করা খুব একটা বেশি কঠিন কোনো কাজ না। তো সবচেয়ে বেটার হয় যদি হচ্ছে আমাদের এই ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস এইগুলো থাকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা মেইল সুন্দরভাবে আইডেন্টিফাই করা যায়। এটা সবচেয়ে একটা বেটার মানে গুড প্র্যাকটিস। তো আপনারা যখন ফাইলটা রেডি করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস বা এইটুকু ইনফরমেশন যদি থাকে, আপনারা কমপ্লিট ইনফরমেশনগুলো আপলোড করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন একটু বলেন যে স্যার, ইমেল থেকে কি ফার্স্ট নেম লাস্ট নেম বের করার কোনো সিস্টেম আছে? না, এখানে আমরা যেহেতু ফাইল থেকে ইম্পোর্ট করলাম, ফাইল থেকে ইম্পোর্ট করার ফলে আসলে আমাদের ফাইলটাতে যে ডেটাগুলো ছিল সেটাই শুধু ইম্পোর্ট হয়েছে। আপনি এখানে মেইল দিবেন, সেই মেইল থেকে যে ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসবে, এরকম অটোমেটিক পদ্ধতি মানে মেইল চিপবে নাই যে আপনি তার মেইলটা মানে শুধুমাত্র মেইলটা প্রোভাইড করলেন, আপনার হচ্ছে এখান থেকে তার ফার্স্ট নেম লাস্ট নেম বা দেখা যাচ্ছে এই সব কিছু দেখে দিচ্ছে। এটা আসলে মেইল চিপ থেকে পসিবল না, তারা এই সার্ভিসটা প্রোভাইড করে না। স্যার, মেইলটা ওখানে দেওয়ার আগে আমি কি ম্যানুয়ালি মেইল থেকে কোনোভাবে বের করতে পারবো ফার্স্ট নেম লাস্ট নেম? হ্যাঁ, তার হচ্ছে আপনি যদি তার মেইলটাতে যদি আপনি যান, তাহলে আর সে যদি আপনার সাইটে যদি সাবস্ক্রাইবার হয়, সেখান থেকে আপনি তার মেইলের সব ইনফরমেশন তো পাবেন। ওকে স্যার। আচ্ছা, তো এটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস যে ফার্স্ট নেম লাস্ট নেম বা দেখা যাচ্ছে একটা কন্ট্যাক্টকে কমপ্লিটলি মানে অর্গানাইজ করে দেন এটাকে ইম্পোর্ট করাটা সবচেয়ে গুড প্র্যাকটিস। আচ্ছা, তো এই কন্ট্যাক্ট ইম্পোর্ট করতে তো সবাই তো পারবেন, তাই না? জি স্যার, পারবো। আচ্ছা, আপনাদের কাছে সবার কাছে তো বাল্ক মেইল আছে বা দেখা যাচ্ছে যে আপনাদের কাছে অনেক প্রায় 2-3 হাজারের মতো বাল্ক মেইল হয়তো আপনাদের কাছে আছে। তো আপনারা যে কাজটা করবেন যে এই বাল্ক মেইলটাকে ইম্পোর্ট করে সেটা হচ্ছে আপনারা মেইল চিপে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সবকিছু ইনফরমেশন ঠিকঠাকভাবে দিবেন, দেন এই কন্ট্যাক্টটাকে আপনারা ইম্পোর্ট করবেন। আচ্ছা, এইটুকু কাজে আশা করি কারো কোনো প্রবলেম নাই। না স্যার, প্রবলেম নাই। ঠিক আছে, তো আপনারা এটা প্র্যাকটিস করবেন, তাছাড়া দেখা যাচ্ছে যে প্র্যাকটিস না করলে এই কাজটা আসলে পারাটা মুশকিল। জি স্যার, প্র্যাকটিস করতে হবে, বেস্ট প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আচ্ছা, চাইলে আপনারা এখান থেকে মেইলগুলো এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, তারপর হচ্ছে চাইলে নতুন সেগমেন্ট অ্যাড করতে পারেন। এখানে ট্যাগ ওয়াইজ আপনারা ফিল্টার করতে পারেন যে কোন মেইলটা আপনারা আসলে কোন ট্যাগে আপডেট করছেন, এই ট্যাগ ওয়াইজ আপনারা ফিল্টার করতে পারেন। তো ট্যাগের বিষয় যেটা বললাম যে আপনি এখানে ট্যাগ বা ক্যাটাগরি দিতে পারেন যে নিউ সাবস্ক্রাইবার বা দেখা যাচ্ছে অলরেডি পারচেসড, এইরকম হচ্ছে ক্যাটাগরি আপনি ভাগ করে দিতে পারেন। অথবা দেখা যাচ্ছে আপনার ই কমার্স সাইটে হয়তো বিভিন্ন ধরনের সার্ভিস থাকতে পারে, তো কারা আসলে কি ধরনের কনজিউমার বা দেখা যাচ্ছে কে আসলে কোন ধরনের সার্ভিস নিতে যাচ্ছে, এইভাবে আপনি আসলে ট্যাগ বা ক্যাটাগরি ওয়াইজ আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। অথবা আরেকটা হতে পারে যে বার্থডে, আপনি হয়তো আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে হয়তো বার্থডেতে আপনি হচ্ছে একটা স্পেশাল উইশ করছেন বা দেখা যাচ্ছে তাদেরকে হয়তো বার্থডে উপলক্ষে হয়তো কোনো একটা স্পেশাল অফার আপনি পাঠাচ্ছেন। এখন একটা জিনিস চিন্তা করেন, এটা একটা মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি যে আজকে আপনার বার্থডে এবং দেখাচ্ছে একটা ই কমার্স সাইট থেকে আপনাকে সুন্দরভাবে একটা মেসেজ বা একটা মেইল সকালবেলা পাঠানো বা রাত্রেবেলা পাঠানো হলো, আপনি সেই মেইলটাতে দেখলেন যে আপনাকে সুন্দরভাবে তারা বার্থডে উইশ করছে, তারপর হচ্ছে সেখানে আপনার জন্য কিছু প্রমোশনাল অফার তারা রাখছে। তো এইভাবে যদি আপনাকে তারা কনভিন্স করে বা দেখা যাচ্ছে আপনাকে যদি আপনার বার্থডে উইশ করার পর তারা যদি আপনাদেরকে তাদের প্রমোশনাল অফারগুলো বলে, তাহলে কিন্তু এখান থেকে সেল হওয়ার পসিবিলিটিটা একটু বেশি। কারণ আপনি নিজেও বুঝতে পারছেন যে আমি আসলে যাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছি তারা আসলে আমাদের প্রতি একটু কেয়ার করে বা দেখাচ্ছে তারা যে আমরা যে তাদের সাবস্ক্রাইবার এবং আমাদের যে ডেট অফ বার্থ এটা তাদের কাছে আছে এবং দেখা যাচ্ছে তারা আমাদের সাথে কিন্তু কন্টিনিউয়াসলি কমিউনিকেট করছে। তো এই বিষয়টা অনেকেই একটা পজিটিভভাবে নেয় এবং দেখাচ্ছে যে মার্কেটিং এর স্ট্র্যাটেজি হিসেবে কাজে লাগায় যে হ্যাঁ, আমাদের সাবস্ক্রাইবারের ছোট মানে খুঁটিনাটি বিষয় আমরা খেয়াল রাখবো, তাদেরকে তাদের বিভিন্ন ইভেন্টে আমরা হচ্ছে
তাদেরকে হচ্ছে বিভিন্ন অফার পাঠাবো এবং দেখা যাচ্ছে এই প্ল্যানটা অনেক বেশি কাজে লাগে। তো আপনি চাইলে এখানে বার্থডে ওয়াইজ আপনি তাদেরকে মেইল পাঠাতে পারেন, এই সুবিধাটাও এখানে আছে। আচ্ছা, তো আমাদের মেইল বা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা অ্যাড করা হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা করতে হবে যে আমাদেরকে এখান থেকে একটা ক্যাম্পেইন রান করতে হবে, ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনটাতে যাব, যাওয়ার পর এখান থেকে ইমেল টেমপ্লেট আছে বা দেখা যাচ্ছে ল্যান্ডিং পেজ, অ্যাড, তারপর হচ্ছে সাইন আপ ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, ইমেজ, অনেক কিছুই এখান থেকে আমরা ডিজাইন করতে পারি। তো আপাতত এই ডিজাইনগুলো মেইনলি করতে হয় হচ্ছে আমাদের HTML মাধ্যমে বা দেখা যাচ্ছে HTML ইউজ করে আমরা হচ্ছে ডিজাইনগুলোকে সবচেয়ে সুন্দরভাবে করতে পারি। তো আপাতত আমরা ওটা করছি না, আমরা জাস্ট একটা কন্টেন্ট ক্রিয়েট, আমরা একটা ক্যাম্পেইন টাইপ করব বা দেখা যাচ্ছে এখানে যে রেডিমেড যে টেমপ্লেটগুলো আছে ওইগুলো আমরা কাস্টমাইজ করে ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, এখানে জাস্ট মেইল ক্যাম্পেইনের নেমটা আমাদেরকে দিতে হবে। আমি যেটা দিলাম যে ওয়েলকাম মেইল। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আপনি চাইলে এখান থেকে অটোমেটেড কিছু মেসেজ আপনি এখান থেকে পেতে পারেন। আচ্ছা, যদি ব্যাক যাই, এখানে দেখেন অটোমেটেড কিছু মেসেজ বা দেখা যাচ্ছে মেইল ক্যাম্পেইন আমাদের জন্য অলরেডি দেওয়া আছে। আচ্ছা, সেটা বলছে যে ইমেল সাবস্ক্রাইবার হোয়েন দে আর ট্যাগড, তারপর বলছে ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার, সে হ্যাপি বার্থডে, তারপর হচ্ছে শেয়ার ব্লগ টেমপ্লেট। এই ধরনের অটোমেটিক কিছু টেমপ্লেট বা দেখা যাচ্ছে মেইল ক্যাম্পেইন আমাদেরকে এখানে সাজেস্ট করা আছে। প্লেন টেক্সট বলতে যে আপনি যদি শুধুমাত্র কোনো টেমপ্লেট ডিজাইন করছেন না, জাস্ট আপনার যে অডিয়েন্স বা আপনার যে টার্গেটেড অডিয়েন্স বা আপনার যে কন্ট্যাক্ট আছে তাদেরকে হচ্ছে আপনি জাস্ট একটা প্লেন টেক্সট পাঠাবেন। তো এটা আপনি এখান থেকে করতে পারেন। তো আমরা আসলে প্লেন টেক্সটগুলো এভাবে পাঠাই না, এটা খুব একটা বেশি ইফেক্টিভ হয় না। আমরা যেটা রেগুলার আছে সেখান থেকে আমরা একটা টেমপ্লেট ডিজাইন করে আমরা এটাকে পাঠাবো। দেখি আমাদের ক্যাম্পেইনটা কই গেল। আচ্ছা, একটু সময় নিতে পারে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে ক্যাম্পেইনটা রান করছি এর নাম হচ্ছে ওয়েলকাম মেইল। চাইলে আমরা এই ক্যাম্পেইনের নামটা চেঞ্জ করতে পারি, কোনো অসুবিধা নেই। এটা বলছে যে টু, অর্থাৎ আমরা কাদেরকে এই মেইলটা পাঠাবো, অর্থাৎ আমরা এই মেইলটা পাঠাবো আমার যে 112 যে মেইল বা যে কন্ট্যাক্ট আমার এখানে অ্যাড করা আছে তাদেরকে আসলে আমি এই মেইলটা পাঠাচ্ছি। তো অর্থাৎ আমার যে কন্ট্যাক্ট আছে সবাইকে আমি এই ওয়েলকাম মেসেজটা পাঠাতে চাচ্ছি। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে এডিটে গিয়ে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন বা দেখা যাচ্ছে আপনার যদি এখানে আদার কোনো ট্যাগ ইউজ করা থাকে সেগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আপাতত আমি চেঞ্জ করছি না। আচ্ছা, ফ্রম হচ্ছে এটা আসলে কার কাছ থেকে এই মেইলটা যাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং দেখা যাচ্ছে এখানে আমার এই পার্সোনাল মেইলটাই দিয়ে রাখছে। তো এটা আসলে উচিত না। সবচাইতে বেটার প্র্যাকটিস যেটা, যে আপনার যে ওয়েবসাইটে যে ডোমেনটা আছে বা দেখা যাচ্ছে আপনার যেটা বিজনেস মেইল আছে সেটা ইউজ করা সবচাইতে বেটার। নেমটা হচ্ছে আরাফাত হোসেন, অবশ্যই নেমটা থাকতে হবে। সেভ করে দিলাম। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে সাবজেক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার মেইলটা আসলে কি সাবজেক্টে যাবে। যেমন একটু আগে আমরা যখন দেখলাম যে এই যে মেইলটা আমাদের এখানে আসছে, দেখেন কি বলছে সাবজেক্টটা, অ্যাক্টিভেট ইউর মেইল ক্যাম্প অ্যাকাউন্ট বা অ্যাক্টিভেট ইউর মেইল চিম্প অ্যাকাউন্ট। এটা হচ্ছে মেইন সাবজেক্ট, কারণ এখানে আমাদেরকে এই বিষয়টা নিয়ে বলা হয়েছে যে আপনার এই যে মেইলটা আসছে এটা হচ্ছে আপনার মেইল ক্যাম্পের বা মেইল চিম্পের এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে এখানে একটা লিঙ্ক পাঠানো হয়েছে। তো অবশ্যই আমার যে সাবজেক্টটা এবং আমার যে এই মেইলের যে টপিকটা এটা অবশ্যই রিলেভেন্ট। তো আমাদেরকে অবশ্যই এইভাবে একটা সাবজেক্ট লাইন এখানে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা হচ্ছে যে কন্টেন্ট।
তো আমরা একটু বিরতির সময় হয়ে আসছে, আমরা ব্রেকে যাব। ব্রেক থেকে ফিরে এসে এই সাবজেক্ট এবং কন্টেন্ট এই দুইটা বিষয় দেখব, কারণ এই কন্টেন্টটা মোটামুটি একটা বড় বিষয় এবং এখানে বেশ কিছু বিষয় ডিজাইন করতে হয় এবং আমাদের যে রুলসগুলো ফলো করতে হয় আমরা নর্মালি এই টেমপ্লেটটাতে সেই রুলসগুলো অ্যাপ্লাই করে করে দেখবো ইনশাল্লাহ। ওকে আচ্ছা, ইমেল মার্কেটিং বা আপনার হচ্ছে যদি ইমেল ক্যাম্পেইন আপনি রান করতে চান, এটার বেসিক কিছু বিষয় বা দেখা যাচ্ছে। স্যার আপনার স্ক্রিনটা শেয়ার করা নাই। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করছি, সমস্যা নাই। আমি জাস্ট কথা বলছিলাম বিধায় স্ক্রিনটা শেয়ার করে তো আমি মনে করছিলাম স্যার আপনি কিছু দেখাচ্ছেন হয়তো। না না, দেখাই নেই। আচ্ছা, আমি জাস্ট মেইল ক্যাম্পেইনের বেশ কিছু ফ্রি কোর্স আছে এটা সম্পর্কে বলছিলাম। যে মেইল ক্যাম্পেইনের যে বিষয়টা, যে HubSpot.com এর নাম শুনছেন আপনারা? HubSpot, জি স্যার। হ্যাঁ, HubSpot.com এ একটা ফ্রিতে মেইল ক্যাম্পেইনের একটা ওরা কোর্স আপনাদেরকে প্রোভাইড করে। তো ওইটাতে আসলে বেসিক বা দেখা যাচ্ছে মেইল ক্যাম্পেইনের কিছু স্ট্র্যাটেজি নিয়ে ওরা কথা বলে। আপনারা চাইলে এই মেইল ক্যাম্পেইনের এই বেসিক কোর্সটা ওখান থেকে দেখতে পারেন এবং দেখা যাচ্ছে এটা শেষে একটা পরীক্ষার ব্যবস্থা আছে। যদি সেই এক্সামটাতে আপনারা পাস করতে পারেন, HubSpot.com থেকে আপনাদেরকে একটা অনলাইন একটা সার্টিফিকেট দিবে। তো এটা একটা ভালো বিষয়, কারণ আমরা যখন ফাইবারে বা মার্কেট প্লেসগুলোতে যখন আমরা কাজ করি তখন ওইখানে কিন্তু সার্টিফিকেশনের একটা বিষয় থাকে। আপনারা কি দেখেছেন? ফাইবারে আছে কিন্তু। জি স্যার, অনেকে বলে। হ্যাঁ, তো আপনারা কিন্তু এই অনেকেই দেখলাম যে আপনাদের প্রোফাইলে যে এলইডিপির যে কোর্সটা আপনারা করছেন এইটা কিন্তু আপনারা প্রোফাইলে অ্যাড করে রাখছেন। তো ভালো বিষয়। তো আপনারা যদি HubSpot.com থেকে যদি এই কোর্সটা করেন এবং সার্টিফিকেটটা যদি গেইন করতে পারেন, তাহলে ওই সার্টিফিকেশনটাও আপনি ফাইবারে অ্যাড করতে পারবেন, আপনার লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড করতে পারবেন, বা যে কোনো জায়গায় আপনি ওটা অনলাইন রেজুমিতে আপনি ওটা অ্যাড করে রাখতে পারবেন। তো আপনাদেরকে যেটা সাজেস্ট করব যে HubSpot.com এর এই ফ্রি যে কোর্সটা আছে ইমেল মার্কেটিং এর উপর, এটা আপনারা হচ্ছে মানে অনলাইনে দেখে আপনারা এক্সামটা দিয়ে ওখান থেকে একটা সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন। স্যার HubSpot.com এর যে কোর্স মডিউলটা ওটা কি বাংলাতে না ইংরেজিতে? এটা ইংরেজিতে, ভিডিও দেখতে হবে, ভিডিও লেকচার, 4 ঘন্টার ভিডিও লেকচার। এখন যদি 1.5 স্পিডে দেখেন তাহলে দেখা যাচ্ছে 3 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, আর 40 মিনিট সময় লাগবে এক্সামটা দিতে। এই ধরেন যে 4 ঘন্টা সময়ের মতো স্পেন্ড করতে হবে, তাহলে ওইখান থেকে একটা সার্টিফিকেট পাবেন। ওকে স্যার। আচ্ছা, স্যার সাইটের লিংকটা তো দেখতে দিতেন। HubSpot অনেক পপুলার একটা সাইট, আপনারা জাস্ট সার্চ দিবেন HubSpot। এটা হচ্ছে HubSpot.com। এদের এখান থেকে বিভিন্ন রিসোর্স, কোর্স এগুলো সার্চ দিবেন তাহলে চলে আসবে। অলরেডি তানজিল দিয়েই দিছে। আচ্ছা, তো এখানে আসলে ইমেল মার্কেটিং যে স্ট্র্যাটেজিগুলো আছে বা দেখা যাচ্ছে কোন কোন বিষয়গুলোতে খেয়াল করলে আমরা ইমেল মার্কেটিংটাকে বা আমাদের ক্যাম্পেইনটাকে সাকসেসফুলি রান করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু কথা বলা আছে। তো যেমন একটা টেকনিক আমি আপনাদের সাথে একটু আগে শেয়ার করলাম, যে এই যে বার্থডে, আপনার যেদিন বার্থডে আপনার, আপনি যেখানে সাবস্ক্রাইব করে রাখছেন বা যে সাইটটাতে বা যে ই কমার্স সাইটে আপনি সাবস্ক্রাইব করে রাখছেন, সেই ই কমার্স সাইট থেকে যদি আপনাকে বার্থডে উইশ পাঠানো হয় বা দেখা যাচ্ছে যে বার্থডে উইশের মাধ্যমে যদি আপনার এখানে কোনো প্রমোশনাল অফার পাঠানো হয়, তাহলে কিন্তু ওই অফারটা অ্যাকসেপ্ট হওয়ার পসিবিলিটি মানে অনেক বেশি। এটা আমাদের মানে আমরা যদি সাধারণভাবে চিন্তা ভাবনা করি তাহলে আমরা নিজেরাও এটা বুঝতে পারি। তো এই যে ধরনের বিষয় বা দেখা যাচ্ছে এই যে হিউম্যান সাইকোলজি এবং মার্কেটিংয়ের যে কিছু স্ট্র্যাটেজি, এইগুলো নিয়ে আসলে HubSpot.com এ অনেক বিস্তারিত বলা আছে। তো আপনারা যদি ওইটা শিখতে পারেন বা ওই লেকচারগুলো থেকে যদি কোনো কিছু জানতে পারেন, যেগুলো টপিক জানতে পারবেন, ইনশাল্লাহ ইন ফিউচার মেইল ক্যাম্পেইন রান করতে ওগুলো আপনাদের কাজে লাগবে। আচ্ছা, এটা ছিল বিষয়। তো আপনারা কোর্সটা করেন, দেখা যাচ্ছে খুব বেশি টাফ হলে বা খুব বেশি টাফ না, জাস্ট ভিডিও লেকচারগুলো দেখবেন মনোযোগ সহকারে এবং সেই অনুযায়ী ওইখানে কিছু কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করবেন, তাহলেই কোর্সটা কমপ্লিট হবে এবং শেষে একটা এক্সাম দিবেন। এবং এক্সামে আসলে ওখানে বেশ কিছু কোশ্চেন থাকে যেগুলো আপনার ওই ভিডিও লেকচারগুলোর মধ্যে থেকেই থাকে। তো ওইগুলো জাস্ট সাকসেসফুলি অ্যান্সার করতে পারলে আপনারা একটা সার্টিফিকেট ওখান থেকে পাবেন। আচ্ছা, আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা মডেল আছে। এই মডেলটার নাম হচ্ছে এইডা মডেল, AIDA।
এইডা মডেল। তো এই এইডা মডেল সম্পর্কে কারো আইডিয়া আছে বা কেউ জানেন এই মডেলটা আসলে কেমন? না স্যার, জানা নেই। আচ্ছা, যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে বা যখনই আমরা কোনো ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব, এই ক্ষেত্রে আমরা এই এইডা মডেলটা ফলো করতে পারি। আমি একটু সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে এইডা মডেল বা মার্কেটিংয়ের জন্য এইডা মডেল সেলস ফানেল বলা চলে অনেক সময়। আচ্ছা, এটাতে যদি আসি, আচ্ছা ইমেজটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাকে বলা হয় এইডা প্রিন্সিপাল অথবা বলা হয় যে এইডা মডেল। তো এইডা মডেলের যে বিষয়টা, এখানে আপনি যখনই কোনো মার্কেটিং বা কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং ক্যাম্পেইন যখন আপনি রান করবেন, সেক্ষেত্রে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাটেনশন, অর্থাৎ আপনি যখনই কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন বা দেখা যাচ্ছে যে যখনই আপনি কোনো একজন ব্যক্তির উপর মার্কেটিংয়ের কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করবেন, হতে পারে সেটা ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা যে কোনো কিছুই হোক না কেন, এইটার প্রথম যে ধাপটা হবে সেটা হচ্ছে যে অ্যাটেনশন ড্র করা। অর্থাৎ আপনি যে অ্যাডটা বা যে প্রমোশনটা চালাচ্ছেন, এইটা যেন অডিয়েন্সরা দেখে তাদের অ্যাটেনশনটা ড্র করতে পারে। এখন আপনি এমন একটা সাদামাটা অ্যাড আপনি ডিজাইন করলেন বা দেখা যাচ্ছে একটা সাদামাটা একটা ক্যাম্পেইন আপনি রান করলেন, যেটা আসলে অডিয়েন্সদের সামনে যাওয়ার পর অডিয়েন্সরা ওইটার দিকে ফিরেও তাকাচ্ছে না। এই ধরনের অ্যাড ক্যাম্পেইন বা এই ধরনের প্রচারণা কখনোই আসলে খুব ভালো একটা রেজাল্ট দেয় না, সাকসেসফুল তো হওয়া দূরেই থাকলো। তো আমাদেরকে আসলে যখনই ইমেল মার্কেটিং বা দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের মার্কেটিং আমরা করি না কেন, সেক্ষেত্রে আমাদেরকে আমাদের অ্যাডটাকে বা আমাদের ক্যাম্পেইনটাকে এমনভাবে শো করাতে হবে যেন এটা দেখা মাত্রই আমরা হচ্ছে অডিয়েন্সদের অ্যাটেনশনটা ড্র করতে পারি। তো এইটা আসলে কেন বলছি বা এইটা মডেলটা এখন কেন বলছি, এটার কারণটা হচ্ছে যে আমরা যখন ইমেল মার্কেটিং করব, তখন আমাদেরকে আসলে টেমপ্লেট ডিজাইন করতে হবে। তো এই টেমপ্লেট ডিজাইন বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যেটা, এইটা যেন দেখেই প্রথমে আমরা যাদের কাছে মেইলটা পাঠাচ্ছি বা আমাদের অ্যাড ক্যাম্পেইনটা যাদের কাছে পাঠাচ্ছি, প্রথম দেখাতেই তাদের যেন অ্যাটেনশনটা এখান থেকে ড্র করতে পারে। তো অ্যাটেনশনটা ড্র করা বা দেখা যাচ্ছে ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি স্পেসিফিকভাবে চিন্তা করি, তাহলে এই অ্যাটেনশনটাকে ড্র করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যে একদম পারফেক্ট একটা সাবজেক্ট লাইন আমাদেরকে চুজ করতে হবে। পারফেক্ট সাবজেক্ট লাইন যদি আমরা চুজ করতে না পারি, তাহলে প্রাথমিক অবস্থায় এখান থেকে অ্যাটেনশন ড্র করাটা পসিবল হবে না। যেমন ধরেন যে প্রমোশনের ক্ষেত্রে দেখেন, issue.com থেকে আমাকে একটা মেইল পাঠাচ্ছে, সেখানে বলছে আরাফাত 50% অফ আওয়ার প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান। তো এই যে প্রথমেই যে 50%-এর একটা কথা বা দেখা যাচ্ছে যে একটা পাওয়ার ওয়ার্ড যে তারা ইউজ করছে, এটাতে কিন্তু আমার কিন্তু অ্যাটেনশনটা ড্র হয়েছে। এখন আশা করছি যে এরা যেহেতু আমাদেরকে এই সাবজেক্ট লাইনটা পাঠাইছে যে 50% অফ, আশা করছি যে এদের মূল বিষয়বস্তুটাও এরকমই থাকবে যে হ্যাঁ 50% অফ আছে। এখন আপনি পাওয়ার ওয়ার্ড ইউজ করলেন যে 100% অফ, কিন্তু দিয়ে রাখছেন যে 50% অফ আপনার বডিতে, বা দেখাচ্ছে অ্যাকচুয়াল যে প্রমোশনটা বা অ্যাকচুয়াল যে অফারটা সেটা হচ্ছে যে 50% অফ। তো সেক্ষেত্রে কিন্তু এটা ক্যান স্প্যাম অ্যাক্টে চলে যাবে। এখানে তারা বলছে যে 50% অফ, এবং এখানেও তারা বলছে যে হ্যাঁ 50% অফ, এনজয় 50% অফ টুডে, অর্থাৎ আজকেই। তো এই কারণে আশা করছি যে এদের টপিকটা বা সাবজেক্ট লাইন এবং যে বডিটা এটা অবশ্যই রিলেভেন্ট আছে, এবং এটা ক্যান স্প্যাম অ্যাক্টকে অবশ্যই মানে মান্য করে বা দেখা যাচ্ছে তাদের রুলটাকে ফলো করেই এই প্রমোশনটা তারা চালাইছে। তো আমরা অবশ্যই প্রমোশনাল অফারগুলোকে ভালোভাবে দিয়ে বা দেখা যাচ্ছে প্রমোশনাল অফারগুলোতে এই ফ্যাসিলিটিটা ইনক্রিজ করে দেন আমরা একটা পাওয়ার ওয়ার্ড ইউজ করার চেষ্টা করব। আদারওয়াইজ পাওয়ার ওয়ার্ড ইউজ করতেছি 100% অফ কিন্তু দিচ্ছি 50% অফ, এইটা কখনোই করা যাবে না। এটা মিসলিডিং হচ্ছে এবং দেখাচ্ছে যে আমাদের গাইডলাইন বা দেখাচ্ছে আমাদের রুলসকে এটা ভায়োলেট করছে। তো এই কারণে সবসময় এই ধরনের পাওয়ার ওয়ার্ড বা দেখাচ্ছে একদম অ্যাটেনশন ড্র করে এই ধরনের
সাবজেক্ট লাইন আমাদেরকে ইউজ করতে হবে। তো এইটা মডেল বা এইটা সেলস ফানেলের যে প্রথম বিষয়টা ছিল সেটা হচ্ছে যে অ্যাটেনশন। দেখেন এখানে অ্যাটেনশন আমাদের কিন্তু ড্র হয়েছে যে হ্যাঁ 50% অফ 50% অফ আওয়ার প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান। তো অবশ্যই এটা একটা প্রথম যে ধাপটা এটা সাকসেসফুলি পাস করে গেল যে হ্যাঁ অ্যাটেনশন ড্র হচ্ছে। এরপরে আমরা যে বিষয়টা দেখবো যে ইন্টারেস্ট বা দেখা যাচ্ছে যে অ্যাটেনশনটা তো ড্র হলো, তো আমরা অ্যাটেনশন ড্র করার পর বা দেখা যাচ্ছে এইখানে এই বিস্তারিত বা দেখা যাচ্ছে এই সাবজেক্ট লাইনটা দেখার পর যে 50% অফ আওয়ার প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান, তো এটা দেখার পর যখন আমরা এখানে আসলাম তখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে রিপ্রেজেন্টেশনটা মোটামুটি ভালো আছে। বা প্রথমে যে কথাটা বলছে যে আওয়ার স্প্রিং অফার ইজ ব্লুমিং, আপগ্রেড টু ইস্যু প্রিমিয়াম N1 প্ল্যান অ্যান্ড এনজয় 50% অফ টুডে। তার মানে এখান থেকে প্রথম যে কথাটাই বলে আসছে যে হ্যাঁ 50% অফ, এবং বডিতে এসেও আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আজকে যদি আমি সাবস্ক্রিপশনটা কিনি তাহলে আমি এখান থেকে 50% অফ পাচ্ছি, ভালো কথা। তো এখান থেকে যদি আমি এই issue.com-এ যদি আমার কাজ করতে যদি মানে ইচ্ছা থাকে বা আমি যদি কখনো এটা সম্পর্কে আগ্রহী হয়ে থাকি তাহলে অবশ্যই আমি এটা সম্পর্কে আমার একটা ইন্টারেস্ট ফিল হবে যে না ঠিক আছে, যে আমি একটু দেখি যে এটা আসলে চিন্তা ভাবনা করে দেখি যে এটা আসলে নেওয়া যায় কিনা। এখন ওই তাদের যে অফারটা আমি পরে দেখলাম, পরে দেখার পর এখানে আরো বিস্তারিত অনেক কিছু কিন্তু লেখা আছে বা এখানে বেশ কিছু বিষয় তারা বলে রাখছে যে এমবেড এ ফ্লিপ বুক রাইট অন ইউর ওয়েবসাইট অর ব্লগ। এই যে বেশ কিছু ফ্যাসিলিটি তাদের যে প্রিমিয়াম প্ল্যানে যে ফ্যাসিলিটিগুলো আছে এগুলো কিন্তু আমাকে এখানে তারা দিয়ে রাখছে। তো তার ফলে কি হচ্ছে যে আমার এখান থেকে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে বা একটা ডিজায়ার আমি ফিল করছি যে হ্যাঁ এটা আসলে নেওয়া পসিবল, বা দেখা যাচ্ছে যে এটা হয়তো আমার জন্য বা এই প্ল্যানটা যদি আমি পারচেস করি তাহলে অবশ্যই এটা আমার জন্য বেটার একটা রেজাল্ট আসতে পারে। তো এই যে তিনটা বিষয় অ্যাটেনশন, ইন্টারেস্ট এবং ডিজায়ার, আমি যদি সিম্পলি এই মেইলটার কথা চিন্তা করি যে এইখানে প্রথমে তারা যে সাবজেক্ট লাইনটা দিয়ে রাখছে এটাতে তারা আমার অ্যাটেনশনটা ড্র করছে, দেন এইখানে তারা যে বডিতে যে কথাবার্তাগুলো লিখছে এইটাতে আমার একটা ইন্টারেস্ট ফিল হচ্ছে যে না ঠিক আছে আরেকটু মানে জানি এই সম্পর্কে। দেন আমি যখন তাদের পুরো মেসেজটা পড়ছি বা দেখাচ্ছে এখানে তাদের যে পুরো ডিটেলস যখন আমি দেখছি এখানে তাদের প্ল্যানের সব কিছু বা দেখাচ্ছে প্রিমিয়াম প্ল্যানের সব ডিটেলস আমি পাচ্ছি, তার মানে এখান থেকে আমার এই সার্ভিসটা নেওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে বা আমি একটা ডিজায়ার ফিল করতেছি। দেন এখন আমার কাছে যদি সবগুলো বিষয় পারফেক্ট মনে হয় দেন হয়তো আমি এখানে একটা ক্লিক করব, করে এই যে আপগ্রেড নাও এখানে ক্লিক করে হয়তো আমি একটা অ্যাকশনে চলে যাব। তো এইটা ছিল এইটা মডেলের সবচেয়ে শেষের পার্ট বা দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে অ্যাকশন। আপনি অ্যাটেনশন ড্র করলেন, আপনি অডিয়েন্সের মধ্যে অডিয়েন্সকে ইন্টারেস্টেড ফিল করালেন, দেন তাদের মধ্যে একটা ডিজায়ার তৈরি করলেন, দেন আমাদের অডিয়েন্সটা কিন্তু একটা অ্যাকশনে যাচ্ছে। তো এইটা হচ্ছে এইটা সেলস ফানেল। আর এখানে বলা হচ্ছে এটা এইভাবে দেখানো হয়েছে বা দেখা যাচ্ছে যে পিরামিডটাকে উল্টা করে দেখানো হয়েছে এই কারণে যে যতগুলো মানুষ আসলে ইন্টারেস্ট ফিল করবে তাদের মধ্যে সবাই কিন্তু বা যতগুলো মানুষের আমরা অ্যাটেনশন ড্র করতে পারবো তাদের মধ্যে যে সবাই ইন্টারেস্ট ফিল করবে তা না, তাদের মধ্যে থেকে দেখা যাচ্ছে কিছু পরিমাণ কমে যাবে যাদের ইন্টারেস্ট আছে এই বিষয়ে। এরপরে দেখা যাচ্ছে ইন্টারেস্ট যাদের ইন্টারেস্ট আছে তারা হয়তো বিস্তারিত পড়ে দেখছে যে এই যে প্ল্যানটা আমার জন্য ভালো হতেও পারে ভালো নাও হতে পারে। যারা মনে করবে যে হ্যাঁ আমার জন্য প্ল্যানটা ভালো তারা হচ্ছে মানে এখান থেকে একটা আকাঙ্ক্ষা প্রকাশ করবে, অর্থাৎ তাদের পরিমাণটা আরো কমে গেল। দেন এই ডিজায়ার ফিল করার পরেও যখন প্রাইজিং এর বিষয়টা আসে তখন দেখা যাচ্ছে অনেকেই এখান থেকে অ্যাকশনে যায়, অনেকেই অ্যাকশনে যায় না। এই কারণে দেখা যাচ্ছে অ্যাকশন পার্টে যেটা এটা কিন্তু সবচাইতে ছোট পার্ট, এই পিরামিডটা বা দেখা যাচ্ছে এই ট্রায়াঙ্গেলটা সবচাইতে ছোট পার্ট হচ্ছে আমাদের অ্যাকশন। তো এইটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন বা এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস যে আসলে অ্যাকশনে কতগুলো আসছে। তো অ্যাকশনে যতগুলো আসবে আমাদের ততগুলো সেল হবে, ততগুলো প্রোডাক্ট সেল হবে বা ততগুলো সাবস্ক্রিপশন আমরা পাবো, আর এখান থেকেই কিন্তু আমাদের প্রফিটটা আসা শুরু হবে। তো এটা ছিল বিজনেস বা দেখাচ্ছে যে কোনো ধরনের বিজনেস ক্যাম্পেইন বা দেখাচ্ছে অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে এইটা মডেলের একটা ফানেল। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা আসলে এখন বলছি এই কারণে যে আমরা যেহেতু মেইল ক্যাম্পেইন রান করব তো আমাদেরকে কিন্তু মেইলগুলোকে সুন্দরভাবে ডিজাইন করতে হবে, এবং মেইল ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে বা যে কোনো ধরনের ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে আমরা যখন মার্কেট প্লেসে এই মেইল ক্যাম্পেইন বা দেখা যাচ্ছে ইমেল মার্কেটিং এর কাজ যখন করতে যাই, তখন আমাদের যে ক্লায়েন্ট যে ক্রাইটেরিয়াগুলো বা যে ডিটেলসগুলো দিয়ে দেয়, আমরা জাস্ট ওই ডিটেলসগুলো ফলো করেই যেটুকু পসিবল হয় আমরা একটা টেমপ্লেট রান করে বা দেখা যাচ্ছে একটা মেইল ক্যাম্পেইন আমরা রান করে দিই, একটা টেমপ্লেট রেডি করে একটা মেইল ক্যাম্পেইন আমরা রান করে দিই। কিন্তু বিষয়টা হচ্ছে ক্লায়েন্টের জন্য কতটুকু ইফেক্টিভ হচ্ছে, এটা রুলসগুলো সবকিছু ফলো করছে কিনা, বা এইটা থেকে আসলে আরেকটু কোন টেকনিক অ্যাপ্লাই করলে এখান থেকে সেলসটা জেনারেট হওয়া বেশি মানে বেশি হতে পারে। কারণ আমাদের কিন্তু আলটিমেটলি যে টার্গেটটা, আমরা যদি ওয়েবসাইটের কথা চিন্তা করি, আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে আমাদের যে আলটিমেট টার্গেট এটা হচ্ছে ভিজিটর নিয়ে আসা। আর আমরা যখন কোনো ক্যাম্পেইন বা দেখা যাচ্ছে অ্যাড ক্যাম্পেইন বা মেইল ক্যাম্পেইন যেটাই রান করি না কেন, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে ঘুরে ফিরে আমাদের মেইন টার্গেট হচ্ছে যে সেল করা, সেল জেনারেট করা। এই যে এখানে issue.com যে আমাকে মেইলটা পাঠাইছে, এদের এই মেইলটা পাঠানোর উদ্দেশ্যটা কি? এরা আমাদের কাছ থেকে সেল চাচ্ছে যে আমি যদি এই প্রোডাক্টটা কিনি বা এদের এই প্ল্যানটা যদি আমি পারচেস করি, তাহলে এদের এখানে একজন সাবস্ক্রাইবার হবে বা প্রিমিয়াম সাবস্ক্রাইবার বাড়বে এবং আমি তাদেরকে একটা মান্থলি পেমেন্ট করব, তারা হচ্ছে আমাকে বেশ কিছু সার্ভিস তারা দিবে। তো আলটিমেটলি সবার টার্গেট থাকে হচ্ছে সেল জেনারেট করা। তো আমাদের যদি সেলটা যদি বেশি হয় তাহলে অবশ্যই ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে, এবং আমরা যদি এই সেলস বেশি করার জন্য বা দেখা যাচ্ছে যে সেলসকে ইনক্রিজ করার জন্য বা অ্যাকশনে যারা আসছে এই নাম্বারটাকে ইনক্রিজ করার জন্য আমরা যদি বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করি বা মার্কেটিংয়ের কিছু স্ট্র্যাটেজি যদি ফলো করি, তাহলে অবশ্যই এখান থেকে বেশির থেকে বেশি সেল হবে এবং ক্লায়েন্ট আমাদের প্রতি সন্তুষ্ট হবে। এবং এইটা একটা অনেক বড় বিষয় যে ক্লায়েন্ট যদি আমাদের প্রতি খুশি হয় তাহলে দেখেন তারা বারবার আমাদেরকে কাজ দিবে। আর এই কারণে আসলে আমরা সবকিছু বিষয় খেয়াল রাখবো এবং ক্লায়েন্ট যে ইনফরমেশন আমাদেরকে দিবে সেইটা থেকে সবচেয়ে বেস্ট কোন মডেলটা হয় বা দেখা যায় কিভাবে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয় সেটা ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই চেয়ে নিতে হবে, এবং দেখা যাচ্ছে এখানে যদি কোনো আপনার প্রিকশনের বিষয় থাকে বা দেখা যাচ্ছে যদি কোনো একটা বিষয় এখানে অ্যাভয়েড করতে হয় বা দেখা যাচ্ছে কোনো একটা বিষয় যদি এখানে আপনি প্রচার করতে না পারেন, এই বিষয়গুলো ডিটেলস আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে যে এইটা আসলে রুলসের এগেনস্টে যাচ্ছে, এইটা আসলে আপনি করতে পারবেন না, এটা করলে আপনার সাইটটাতে পেনাল্টি আসতে পারে বা আপনার এই কোম্পানিটাতে পেনাল্টি আসতে পারে। তো এই বিষয়গুলো তাকে সুন্দরভাবে ডিসক্রাইব করতে হবে। আচ্ছা, মানুষের একটা প্রশ্ন ছিল যে সম্ভবত এরকম যে জরিমানার যে বিষয়টা বা দেখা যাচ্ছে আমরা যদি ক্যান স্প্যাম অ্যাক্ট যদি না ফলো করি তাহলে এখান থেকে অনেক হিউজ একটা অ্যামাউন্ট আমাদেরকে পেনাল্টি গুনতে হতে পারে। তো এই ক্ষেত্রে যে বিষয়টা হয় আমরা অবশ্যই রুলসগুলো ফলো করব এবং দেখা যাচ্ছে এই রুলগুলো ফলো করে একটা টেমপ্লেট রেডি করাই থাকে, অর্থাৎ রেডিমেড যে টেমপ্লেটগুলো পাওয়া যায় সেই টেমপ্লেটগুলো অ্যাকচুয়ালি এইভাবে রুলগুলো ফলো করে তৈরি করা হয়। আর আমাদেরকে যে কাজটা করতে হয় যে ইনফরমেশনগুলো যেগুলো আমরা দিব বা যে ক্যাম্পেইনটা আমরা চালাবো বা যে প্রমোশনটা আমরা চালাবো এইটার ইনফরমেশনটা 100% অ্যাকুরেট দিতে হয়, এটাই হচ্ছে আমাদের কাজ। অর্থাৎ আমরা যদি এই মেইল ক্যাম্পেইনটার কথা যদি চিন্তা করি, দেখেন এইখানে মোটামুটি সব ইনফরমেশনই দেওয়া আছে বা দেখা যাচ্ছে যেই ফলো বা যে রুলগুলো ফলো করতে হয় সবগুলো এখানে দেওয়া আছে। যে এখানে আনসাবস্ক্রাইবের অপশনটা আছে, কে মেইলটা পাঠাইছে তার নামটা কি, তারপরে এখানে কি প্রমোশনাল অফার সেটা অবশ্যই 100% ভ্যালিড, এখানে আপগ্রেডের অপশনটা দিছে, এখানে তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তাদের যে লোকেশন, তাদের এখানেও আবার আনসাবস্ক্রাইবের অপশন দিয়ে রাখছে, তাদের হচ্ছে ওয়েবসাইট, সব কিছু এখানে দেওয়া আছে। তো মোটামুটি 6টা রুল বা দেখা যাচ্ছে 6টা গাইডলাইন ফলো করলে আমরা এই ক্যান স্প্যাম অ্যাক্টটাকে সহজেই মানে এই রুলগুলো আমরা মেনে চলতে পারি খুব সহজেই। তো এটা খুব বেশি জটিল কোনো বিষয় না। আর এইটা আসলে অ্যাকচুয়ালি কাজ করে তখনই যখন কেউ এটার বিরুদ্ধে লিগালি রিপোর্ট করে বা দেখা যাচ্ছে লিগাল নোটিশ দেয় যে হ্যাঁ এই মেইলটা অ্যাকচুয়ালি অ্যাক্টের রুলগুলো মানছে না বা দেখা যাচ্ছে এই মেইলটা আসলে দেখা যাচ্ছে স্প্যামিং করতেছে, দেন অনেকেই যখন রিপোর্ট করে তখন এটা আসলে মানে তারা যাচাই বাছাই করে দেখে। আদারওয়াইজ আপনি যদি সবগুলো ইনফরমেশন সঠিকভাবে প্রোভাইড করেন এইখানে তারা কোনো প্রবলেম আপনাকে করবে না। জি স্যার, বুঝতে পারছি। আপনাকে শুধু একটা বিষয় সবচেয়ে গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে যে এখানে যেন কোনো মিসলিডিং ইনফরমেশন না থাকে। যে আপনি বলছেন যে
এই ফেয়ারনেস ক্রিমটা ইউজ করলে আপনি 7 দিনে ত্বক ফর্সা হয়ে যাবে। এখন দেখাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু কাজ সেটা হয় না, তার মানে এখানে আপনি হচ্ছে স্প্যামিং করতেছেন। তো এই ধরনের বিষয় কখনোই স্যার প্রচার আমরা করা তো যাবে না। ইনফরমেশন জি স্যার আমরা ইনফরমেশন তো সেগুলোই দিব যেগুলো আমাদেরকে বায়ার প্রোভাইড করবে। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে আগেই বললাম যে বায়ার যদি নিজের রিস্কে যদি এরকম করতে চায়, তাহলে আপনি বায়ারের জন্য কাজ করেন, প্রবলেম কোথায়? বায়ারকে আপনাকে বলতে হবে যে এটা আসলে জি স্যার। রুলস এর এগেনস্টে যাচ্ছে। দেন বায়ার যদি বলে সমস্যা নেই, আপনি হচ্ছে এটা কন্টিনিউ করেন, প্রবলেম হলে সেটা আমি দেখব, দেন আপনি ওখান থেকে ক্যাম্পেইন রান করেন, কোনো প্রবলেম নাই। আর আপনি যে কোনো একটা কোম্পানির হয়ে ক্যাম্পেইন রান করছেন, যদি এখানে কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আপনাকে তারা কস মানে শো কজ করবে না, বা অথরিটি কিন্তু আপনাকে শো কজ করবে না, শো কজ করবে এই কোম্পানিটাকে যাদের হয়ে আপনি প্রচারণা চালাচ্ছেন। তো আপনার যদি বায়ার যদি আপনাকে পারমিশন দেয়, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, প্রবলেমটা হয় তখনই, আমাদের অনেক বায়ার আছে যারা আসলে এই রুলগুলো সম্পর্কে জানে না, বা দেখা যাচ্ছে তিনি হয়তো বিজনেসে অনেক ভালো, কিন্তু মার্কেটিংয়ে হয়তো তিনি ভালো না, বা দেখা যাচ্ছে এই রুলগুলো তিনি জানেন না। তো প্রাথমিক অবস্থায় আমাদের এই রুলগুলো তাকে জানাতে হবে। যদি সে আমাদের এই রুলসের মানে রুলস ভায়োলেট করে, এরকম কোনো যদি প্রোডাক্ট বা এই ধরনের কোনো ইনফরমেশন যদি প্রচার করতে বলে, দেন তাকে এটা বুঝায় বলতে হবে। তারপর বুঝাই বলার পর সে যদি বলে যে না ঠিক আছে, তুমি এটা রিস্ক, তোমার মানে এটা আমার নিজের রিস্ক, তুমি এটা চালাও, আপনি চালাবেন। আর যদি চেঞ্জ করে দেয় দেন তাহলে তো হয়েই গেল। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আপনাদের? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন, সবাই হচ্ছে মেইন জিপে অ্যাকাউন্ট রেডি করবেন, এখানে হচ্ছে কন্ট্যাক্টগুলো আপলোড করবেন। মিনিমাম 100 থেকে 150টা কন্ট্যাক্ট আপলোড করবেন, এবং অবশ্যই সিভিএস ফাইল থেকে এই কন্ট্যাক্টগুলো আপলোড করার চেষ্টা করবেন।